Hello, dear students. How are you? I hope you are well. I am also well. Please ensure me. Please ensure me. Can you hear me or can you see your board? Alaikum Assalam, Jannatul Firdausi, HD Kilton. Alaikum Assalam. I am fine. HD Kilton, all clear. Thank you, bhaiya. Okay. তো আশা করি সবাই ভালো আছেন। আবার দেখা হলো এই মাসে আপনাদের সাথে, অনেক ভালো লাগলো। এবং আজকের রিটেন ব্যাচের আমাদের সেকেন্ড ক্লাস। আজকের আমরা প্লিজ কয়েকটা ভিডিও ওপেন করেন, একটু কয়েকটা ভিডিও ওপেন করেন যাতে আমার ক্লাসটা কন্ডাক্ট করতে সুবিধা হয়, যাতে করে আমার ক্লাসটা কন্ডাক্ট করতে একটু সুবিধা হয়। এজন্য কয়েকটা ভিডিও একটু ওপেন করেন, কয়েকটা ভিডিও ওপেন করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। অনেকে ভিডিও ওপেন করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে আমরা ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাস নিব, ছোট্ট একটা প্র্যাকটিস ক্লাস নিব। তবে একটা কথা বলে নেই, সেটা হলো যে আজকের যে ট্রান্সলেশনটা অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া এগুলো তো আমরা 5-6 এ পড়ে এসেছি, বা 5-6 স্ট্যান্ডার্ড একটা ট্রান্সলেশন। ওকে ফাইন, এটা 5-6 স্ট্যান্ডার্ড হলেও আপনাকে করতে হবে। এটা হলো জাস্ট আপনাকে আপনার হাতটাকে ফ্রি করা। অনেকে হয়তো অনেক বছর ধরে এখানে ট্রান্সলেশন করেনও না, ওই জায়গাটা থেকে আপনার হাতটাকে একটু ফ্রি করা। আপনাকে জাস্ট ট্রান্সলেশন যে আসলে কঠিন কিছু না, এই ভীতিটা আগে দূর করতে হবে। সো এই জন্য আজকের পার্টটা সাধারণ হয়েছে। এটা অনেকের কাছেই মনে হতে পারে ভাই এটা কি দিয়েছেন, তো বাচ্চাদের একটা ট্রান্সলেশন। হ্যাঁ, আমিও বলি এটা বাচ্চাদের, বাট সেটা আপনাদের ফ্রি করার জন্য, আপনাদের লেখার প্রতি একটা আগ্রহ তৈরির জন্য এবং আপনাদের ভয়টাকে দূর করার জন্য। আজকে আমরা এটা করার পরে আমরা পরবর্তী ক্লাসে যে কাজটা করব সেটা হলো যে তখন আমরা আরো কঠিন লেভেলে চলে যাব, ওই সময় আরো কঠিন ট্রান্সলেশন চলে আসবে। বাট আজকের ট্রান্সলেশনটা অনেকটা ইজি, অনেকে হয়তো পারতেও পারেন, তবে যারা পারতে পারেন তারা ধৈর্য ধরবেন, আর যারা না পারেন তারা ধৈর্য ধরে আমার ক্লাসটা শুনবেন। সো আপনাদের বেসিকটা আজকের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, তো আমরা একটু চলে যাই আজকের আমাদের কি আছে। Translation Part 2. Translation Part 2. Translation Part 2. Practice. দেখেন, আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি, থেকে উঠি। এবার আমরা বেশ কিছু বাক্য দেখাবো, প্রত্যেকটা সেন্টেন্সকে আমি অ্যানালাইসিস করে দেবো আজকের, এবং আপনাকে উইদাউট গ্রামার ছাড়া আমরা কিভাবে ট্রান্সলেশন করব এগুলো দেখাবো। দেখেন যে এটা একটা প্যাসেজ আকারে, বাট আমি এটাকে সেন্টেন্সে নিয়ে আসছি জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি, কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে। রহমান ঢাকার মালিবাগে থাকেন। তিনি একদিন পর পর কাঁচা বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন, কারণ এখানে সবকিছু দামে সস্তা। নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন কারণ এখানে দামে সবচেয়ে সরি, এই জায়গাটা হয়তো একটু মিসিং আছে, আমরা পরে পাবো। এখানে কাউরান বাজার হবে, আমরা একটু পরে পাবো। আচ্ছা, এরপরে দেখি যে কিন্তু আজ তিনি কারণ যাচ্ছেন না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে কারণ বাজার শব্দটা আসবে, আমরা পরে পাচ্ছি। জাস্ট আমরা এগুলো দেখি, প্রত্যেকটা সেন্টেন্স আমরা অ্যানালাইসিস করব। তাই রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। একথা সত্যি যে ঢাকায় অনেক মানুষ কারণ বাজারে যান সবজি ও মাছ কিনতে। এগুলো লেখার দরকার নেই, কারো লেখার দরকার নেই। আসলাম ভাই সম্ভবত অনেক কষ্ট করে লিখতে যাচ্ছেন, লেখার কোনো দরকার নেই। আমরা এগুলো সব পাচ্ছি, যখন অ্যানালাইসিস করবো আমি প্রত্যেকটা সেন্টেন্স আবার আসবে। এগুলো জাস্ট আপনি দেখে রাখেন একবার, যে এটা আজকে আমরা শিখাবো। সো 1 নাম্বার সেন্টেন্সটা আমরা সবাই পারি, আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি।
আমরা নিয়মিত সকালে কি ঘুম থেকে উঠি, তাহলে আমরা একটা সেন্টেন্স করতে গেলে সর্বপ্রথম যে আমরা কি করব, আমরা সাবজেক্টকে ধরবো এবং ভার্বকে ধরবো। তাহলে দেখেন যে সাবজেক্ট হলো আমরা, আর এই যে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা পুরোটা একটা ভার্ব, ঘুম থেকে ওঠা পুরোটা কি একটা ভার্ব। কখন উঠি? নিয়মিত সকালে। নিয়মিত কি সকালে। তা দেখেন আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি, তাহলে ঘুম থেকে উঠি, কিন্তু উঠি কি সকালে, নিয়মিত সকালে। এখন ঘুম থেকে ওঠা, ঘুম থেকে সকালে ওঠা, ঘুম থেকে দেরি করে ওঠা, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা জানি কি, আমরা মানে কি উই, দেখেন যে উই। এখন এই যে ঘুম থেকে সকালে ওঠা, ঘুম থেকে সকালে ওঠা মানে গেট আপ। এখন যে ঘুম থেকে সকালে ওঠা মানে কি, ওঠা মানে গেট আপ। তাহলে উই গেট আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, গেট আপ কি ঘুম থেকে ওঠা। এখন অনেকে বলো ভাইয়া ঘুম থেকে ওঠা, ঘুম তো স্লিপ, তাহলে উই গেট আপ ফ্রম স্লিপ, এমন হলো না কেন? আসলে ঘুম থেকে ওঠা পুরোটাকে আমরা গেট আপ বলতে পারবো, ঘুম থেকে ওঠা কি বলতে পারবো, গেট আপ বলতে পারবো। কারণ উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে দেখেন খুব সকালে, এটা হলো আর্লি ইন দ্য মর্নিং। তার মানে আমরা সকালে ঘুম থেকে উঠি আর্লি ইন দ্য মর্নিং। আর রেগুলারলি মানে কি নিয়মিত, রেগুলারলি কি নিয়মিত। তাহলে নিয়মিত সকালে, এখানে আর্লি ইন দ্য মর্নিং, তাহলে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, উই গেট আপ কি আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ঘুম থেকে ওঠা মানে কি গেট আপ, ঘুম থেকে ওঠা কি গেট আপ। এখন ওকাপও কিন্তু ঘুম থেকে ওঠা, ওকাপ কি ওকাপ অর্থ কিন্তু ঘুম থেকে ওঠা, গেট আপও কিন্তু ঘুম থেকে ওঠা। এখন অনেক ভাই আমরা কেন এখানে ওকাপ দিতে পারলাম না, আমরা গেট আপ দিলাম কেন? সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করবো, বা দেরিতে ঘুম থেকে উঠি বা যে কোনো সময় ঘুম থেকে উঠি তখন আমরা ওকাপ ইউজ করব। এই ওয়ার্ড গুলো ভেরিয়েশন আছে, দেখেন যে গেট আপ মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, আর ওকাপ মানে কি, দেখেন ওকাপ মানে হলো যে দেরিতে ঘুম থেকে ওঠা বা যে কোনো সময় ওঠা, দেরিতে ঘুম থেকে ওঠা বা আমরা যে কোনো সময় ঘুম থেকে ওঠা। স্যার আর্লিয়ার প্রপার, আর্লিয়ার পরে ইন দ্য মর্নিং লিখা হবে। হ্যাঁ উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিকই তো আছে ভাইয়া, আর্লি ইন দ্য মর্নিং লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, তা দেখেন যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা না, রেইজ আপ, রেইজ আপের অর্থটা বিভিন্ন অর্থে আসে, রেইজ আপের অর্থটা বিভিন্ন অর্থে আসে। রেইজ আপ অর্থ কিন্তু অন্য কিছু উত্তোলন করার ক্ষেত্রে বা ওঠার ক্ষেত্রে রেইজ আপ হয়, কিন্তু ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা গেট আপ ওকাপ ইউজ করব। ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা গেট আপ এবং ওকাপ ইউজ করব। এখন একটা কথা আপনাকে বলি, ট্রান্সলেশন বিভিন্ন ভাবে করা যায়, অনেক ওয়ার্ড আছে সিনোনিম। দেখেন যে উই গেট আপ, এখানে আমরা সকালে, উই গেট আপ ইন দ্য মর্নিং, সকালে ওঠা মানে এখানে আর্লি শব্দটা সাথে ইউজ করতে হয়। সকালে উঠলে এখানে আমরা এখানে খুব সকালেই বুঝাই যে আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি, মানে এটা আর্লি এখানে নিয়ে আসতে হবে, আপনাকে আপনাকে আর্লিটা নিয়ে আসতে হবে। যে আর্লি কেন হবে, বাক্যে তো শুধু সকাল আছে, আসলে এটা আপনি আর্লিটা এখানে নিয়ে আসতে হবে। যে উই গেট আপ, সকালে ওঠা মানে এখানে আর্লি শব্দটা ইউজ করতে হবে। সো উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, উই গেট আপ ইন দ্য মর্নিং না, ঘুম থেকে ওঠা উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, নিয়মিত মানে রেগুলারলি। তাহলে দেখেন যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, আর ওকাপ মানে কি দেরি করে ঘুম থেকে ওঠা বা যে কোনো সময় ওঠা, যে কোনো কি যে কোনো সময় ওঠা। এখন একটা বিষয় হলো যে মর্নিং এর আগে, মর্নিং এর আগে আমরা কিন্তু ইন ব্যবহার করি। কি ব্যবহার করি? ইন। আমরা প্রিপজিশনের ক্লাসে এই বিষয়টা মনে আছে কিনা, সিকোয়েন্সটা যে দিনের 7টা ভাগ ছিল, আমরা ইয়ার প্লির ক্লাসে পড়াইছিলাম, 7টা ভাগের সাথে কখনো অ্যাড হয় ইন হয়, এটা কি মনে আছে সবার? যারা প্লির ক্লাস করেন তাদের কি মনে আছে? আমাকে একটু বলেন তো, মনে আছে? ওকে থ্যাংক ইউ। তাহলে এই যে ব্যাপারটা, এখানে মর্নিং ইন হবে ভাইয়া, এখানে আর্লিটা সকালে ঘুম থেকে ওঠা মানে আপনাকে আর্লি ইন দ্য মর্নিং, এটা একটা ফিক্সড ফ্রেজের মতো। উই গেট আপ ইন দ্য মর্নিং, উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এভাবে করেই বলতে হবে। উই গেট আপ কি আর্লি ইন দ্য মর্নিং, রেগুলারলি আমরা নিয়মিত কি সকালে ঘুম থেকে উঠি। তাহলে দেখেন যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা গেট আপ, আর ওকাপ হলো কি দেরি করে ঘুম থেকে ওঠা বা যে কোনো সময় কি যে কোনো সময় ওঠা। এগুলো আমাদের সহজ বাক্য, আর্টিকেল থাকে না থাকলে অ্যাড গুড।
আচ্ছা এবার একটু খেয়াল করেন, দেখেন কেউ 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 কেউ। আচ্ছা এই যে কেউ কেউ, এই যে আমরা বাক্য অনুবাদ করতে গেলে সমস্যায় পড়ি কি এরকম ছোট ছোট কিছু জিনিস নিয়ে, যে কেউ কেউ। আচ্ছা কেউ কেউ এর ইংলিশ কি একটু বলেন তো, কেউ কেউ এর ইংলিশ কি? কেউ কেউ এর ইংলিশ কি একটু বলেন তো, কেউ 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 ইংলিশ কি বলেন? কেউ কেউ ইংলিশ কি একটু বলেন তো, কেউ 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 সাম অন, সাম, সাম অনস, ওকে, somebody, some people, okay, some ons, সুরমা গুড, সুরমা বলছে some ons, ওকে। আরো একটু দেখি যে কেউ কেউ, দেখেন এই অনুবাদে এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে অনেক সময় আমরা ভুল করে ফেলি, যে কেউ কেউ ইংলিশ কি, কেউ ইংলিশ কি, কেউ কেউ ইংলিশ কি। যেমন ধরেন একটা বিষয় বলি যে ধরেন রাস্তা ইংলিশ কি, রাস্তা রাস্তা ইংলিশ কি। আবার ধরেন যে নদী ইংলিশ কি, নদীতে নদীতে ইংলিশ কি। আবার ধরেন যে গাছ ইংলিশ কি, গাছে গাছে ইংলিশ কি। বা ধরেন যে বড় সাপ, তাহলে বড় বড় সাপ ইংলিশ কি, বড় বড় সাপ ইংলিশ কি। এই যে বড় বড় ইংলিশ কি। এই যে ডাবল বা দ্বিত্বর বিষয়টা একবারে সহজ, এই ডাবল বা দ্বিত্বর বিষয়টা একবারে সহজ। এটা আপনাদের একটা কৌশল শিখিয়ে দিয়ে মনে রাখবেন, যেন কেউ, কেউ মানে সাম, কেউ মানে কি সাম, এটাকে সাম অনও বলা যায় বা সাম বডিও বলা যায়। এটা হলো কেউ, এটা হলো কি, এটা হলো কেউ, সাম বডি। তাহলে সাম অনও বলা যায় বা সাম কি, সাম বডিও বলা যায়। তাহলে সাম, সাম অন বা সাম বডি, এটা কেউ। কিন্তু কেউ কেউ ডাবল হয়েছে, কেউ 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 কেউ, তাহলে কি ডাবল হয়েছে না? যদি এভাবে কখনো ডাবল পান তখন ওই নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল করে দিতে হবে। যেমন সাম অর্থ কেউ বা সাম অন, দেখেন এখানে সাম না, সরি সাম অন হবে, সরি সাম অন, সাম অন বা সামবডি। এখন তখন কি করবেন, সাম অনস, সাম কি, সাম অনস হলো কেউ কেউ, সাম অনস, সাম অনস হলো কি কেউ কেউ, সাম অনস কি, সাম অন হলো কেউ কেউ, কেউ কেউ, সাম অন কি কেউ কেউ। ধরেন এখন আমি বললাম যে রাস্তা, রাস্তা হলো রোড, কিন্তু এখন বলা হলো রাস্তায় রাস্তায়, তাহলে অনুবাদ কি হবে, রাস্তায় রাস্তায়। মনে রাখবেন এটা ডাবল আছে না, রাস্তা রাস্তায়, তাহলে এটাকে প্লুরাল করে দিবেন রোডস। কিন্তু সব জিনিস কিন্তু আমরা মনে হয় জানি কি রাস্তা রাস্তা জানি কি আবার একটা কিছু হবে, আসলে কিছু না। রাস্তা হলো রোড আর রাস্তা রাস্তা হলো রোডস, রাস্তা রাস্তা কি রোডস। দেন নদী রিভার, নদীতে নদীতে রিভার্স, রিভার্স। দেন গাছ ট্রি, গাছে গাছে ট্রিজ, গাছে গাছে কি, গাছে গাছে ট্রিজ। আবার ধরেন যে বললাম যে বড় সাপ, বড় সাপ, তাহলে বড় সাপ কি লার্জ স্নেক, লার্জ স্নেক। এখন আমি বললাম বড় সাপ না বলে বললাম যে বড় বড় সাপ, বড় বড় সাপ। তাহলে বড় বড় যখন থাকবে এভাবে দেখবেন আগের অ্যাডজেক্টিভটা ডাবল আছে, এখন অ্যাডজেক্টিভ তো প্লুরাল করা যায় না, এজন্য সাথে নাউনটাকে প্লুরাল করে দিতে হয়। তাহলে কি হবে, লার্জ, লার্জ স্নেকস, লার্জ কি লার্জ স্নেকস, বড় বড় সাপ কি লার্জ স্নেকস, লার্জ কি লার্জ স্নেকস, বড় বড় সাপ কি লার্জ স্নেকস। তাহলে এই যে আমাদের যে এই অনুবাদের কৌশলগুলো ভাইয়া, এগুলো জানা জরুরি, এগুলো জানা কি, এগুলো জানা জরুরি, এগুলো কোনো গ্রামাটিক্যাল রুলসে হবে না। তাহলে এখন দেখেন কেউ কেউ সাম অনস, সাম অনস। আবার ধরেন আমি বললাম যে রাস্তায় রাস্তায় রোডস, নদীতে নদীতে রিভার্স, গাছে গাছে ট্রিজ। আবার বললাম যে ধরেন যে বড় বড় সাপ লার্জ স্নেকস, লার্জ কি লার্জ স্নেক, লার্জ কি লার্জ স্নেকস, লার্জ স্নেকস। তাহলে এই বিষয়টা কি আসলে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান, একটু ক্লিয়ার কিনা আমাকে কমেন্টস করে জানান, একটু ক্লিয়ার কিনা আমাকে কমেন্টস করে জানান, কমেন্টস করে জানান ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানান প্লিজ, ক্লিয়ার কিনা বিষয়টা। ওকে, তাহলে যদি ক্লিয়ার হয় এবারে আমরা একটু খেয়াল করি যে এখানে বলা হয়েছে সামন্স ওক আপ। এই যে দেখেন সাম অনস, সাম অনস, এটা প্লুরাল, সাম অনস
ওক আপ, ওক আপ মানে কি লেট, যখন দেরি করে উঠবে তখন গেট আপ দিবেন না, দেরি করে উঠলে গেট আপ দিবেন না, দেরি করে উঠলে দিবেন ওক আপ, দেরি করে উঠলে কি দিবেন ওক আপ। তাহলে সামন ওক আপ কি ওক আপ লেট, তাহলে কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, সামন সাম অন ওক আপ কি ওক আপ লেট, সামন কি সাম অন ওক আপ কি ওক আপ লেট, তাহলে সাম অনস হবে, সাম কি সাম অনস ওক আপ লেট। তাহলে আমার কিন্তু ছোট্ট বাক্যটা শিখানোর কোনো উদ্দেশ্য না, এটা সবাই আমরা জানি, কিন্তু আপনাকে শিখানোর উদ্দেশ্য হলো আমার যে কেউ কেউ এর ইংলিশ কি হবে, রাস্তা রাস্তা ইংলিশ কি হবে, নদীতে নদীতে ইংলিশ কি হবে, বড় বড় সাপ ইংলিশ কি হবে। এখন যদি বলা হয় গাছে গাছে পাখিরা গান করে, তাহলে দেখেন গাছে গাছে পাখিরা গান করে, এই অনুবাদটা দেওয়া হয় যে গাছে 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 পাখিরা গান করে। তাহলে দেখেন আমার কিন্তু একবার শিওর আমরা অনেক স্টুডেন্টই এই গাছে গাছে অনুবাদ করতে গিয়ে আটকা পড়বো। অনেকেই কোথায় আটকা পড়বো বলেন তো, গাছে গাছে অনুবাদ করতে গিয়ে আটকা পড়বো, পড়বো কিনা ভাইয়া বলেন তো, যে গাছে গাছে আটকা পড়বো কিনা। বার্ড সিংস ইন দ্য ট্রিজ না ভাইয়া, এই যে কলমি পটার এটা ইন দ্য ট্রিজ না, এটা অন দ্য ট্রিজ হবে, অন দ্য ট্রিজ, অন দ্য ট্রিজ, অন দ্য ট্রিজ হবে, অন দ্য ট্রিজ, কারণ গাছের শাখার উপরে থাকে পাখিগুলো, এটা অন হবে, যে বার্ড সিং অন দ্য ট্রিজ। তাহলে দেখেন সাম বডিজ, হ্যাঁ সাম বডিজ দেওয়া যাবে, সাম অংশ দেওয়া যাবে, সাম বডিজ, তবে নুরজান আক্তার সাম বডিজে কোনো অ্যাপোস্ট্রফি এস এস হবে না, অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হলো র, এটা র না, এটা র না, এটা সাম বডিজ দিতে হবে, সরাসরি এস চলে আসবে, তবে এটা সামন্স দিলে সবচেয়ে সুন্দর হয়। তাহলে দেখেন যে বার্ড সিংস ইন দ্য ট্রিজ, তাহলে এই যে কলমি পটার বিষয়টা খেয়াল করেন, আমাদের কিন্তু এই ট্রান্সলেশন করতে গেলে প্রিপজিশন একটা মহামারী জিনিস, এই প্রিপজিশন কিন্তু আপনি যথেষ্ট ভুল করবেন, এই ভুলগুলো প্র্যাকটিস ছাড়া কখনোই আপনি ভুলগুলো ঠিক করতে পারবেন না, ভুলগুলো কি ভুলগুলো ঠিক করতে পারবেন না। আচ্ছা তাহলে দেখেন এরপরে কি আছে, যে নোট সাম অন হলো কেউ, সামন কি সামন হলো কেউ, আর সাম অংশ হলো কেউ কেউ, সামন হলো কি কেউ, আর সাম অংশ মানে কি সাম অংশ মানে কেউ কেউ, সাম অংশ মানে কি কেউ কেউ। শুনেন আমি আবারও বলি, যারা ট্রান্সলেশন মোটামুটি পারেন বা মোটামুটি জানেন তাদের কাছে এই ক্লাসটা একটু বিরক্তিকর হতে পারে, সেটা আমি ক্লাস সেট করার সময় চিন্তা করেছি, অনেকের কাছে হয়তো বা বিরক্তিকর হতে পারে। সো আমরা সাম বডিজ হবে আইএস দিয়ে হবে, আইইএস দিয়ে হবে সাম বডিজ, ওকে। সো এটা যারা ট্রান্সলেশন পারেন তাদের কাছে ক্লাসটা বিরক্তিকর হতে পারে, কিন্তু দয়া করে যারা না পারেন তাদের কাছে কিন্তু আসলে এই ক্লাসটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, ওকে। আচ্ছা গাছে গাছে পাখিরা গান করে, এটার ট্রান্সলেশনটা একটু করেন তো সবাই, গাছে গাছে পাখিরা গান করে, করেন তো, গাছে গাছে পাখিরা গান করে, গাছে গাছে পাখিরা গান করে, করেন তো। বার্ডস সিং অন দ্য ট্রিজ, গুড। বার্ডস আর সিং কোনোদিনও না, এই যে ভুলগুলো না এইগুলো ধরানোর জন্য আসলে ক্লাস নেয়া। এই যে একজন লিখছেন বার্ডস আর সিং, সালমা আক্তার, সালমা আক্তার প্লিজ অ্যাটেনশন প্লিজ, যখন আপনি বিভার্ব নিবেন, বিভার্বের পরে সামনে একটা ভার্ব নিলে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন, হয় ভার্বটা আইন যাবে না হয় ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে, কখনো ভার্ব বেস ফর্ম রাখা যাবে না। এগুলো বেসিক জিনিস, আমরা নিয়মিত ঘুম থেকে উঠে বাক্যটা করে ফেলছি, এগুলো আমাদের একটা বেসিক বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেউ কেউ দেরিতে ঘুম থেকে উঠে, এখানে ঘুম দুইবার হয়ে গেছে, একবার হবে ঘুম থেকে উঠে, ঘুমটা একটু কাইটা দিয়ে, একটা ঘুম বেশি হয়ে গেছে, দেখেন রুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন, রুল সাহেব কোথায় থাকেন ঢাকার মালিবাগে থাকেন নাকি,
তাহলে ঢাকার মালিবাগে থাকেন মানে ঢাকার মালিবাগে তিনি বাস করেন, ঢাকার মালিবাগে কি বাস করেন। তাহলে এখানে সাবজেক্ট হলো রুহুল সাহেব, সাবজেক্ট কি রুহুল সাহেব। তাহলে থাকেন মানে কি বাস করেন, কোথায় থাকেন ঢাকার মালিবাগে, ঢাকার কি ঢাকার মালিবাগে। তাহলে রুহুল সাহেব ঢাকার কোথায় থাকেন, ঢাকার মালিবাগে থাকেন, রুহুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন। তাহলে রুহুল সাহেব, এখন অনেকে ট্রান্সলেশন করতে হবে সাহেবের আবার ইংলিশ কি স্যার, সাহেবের আবার কোন ইংলিশ আছে নাকি, আসলে না স্যার ইন কেন না, আসলে গাছের ক্ষেত্রে এখানে বুঝানো হয় গাছের শাখায় পাখিগুলো থাকে, এখানে অন দা ট্রিজ, গাছের মধ্যে না গাছের শাখায়, গাছে গাছে মানে গাছের শাখায়, এখানে অন দা ট্রিজ, এখানে অন দা কি অন দা ট্রিজ। এগুলো প্রিপজিশন আসলে দেখলে মনে হয় কি যে আসলে হয়ে যায়, অর্থ দিক থেকে মিলে যায়, আসলে মিললেই হবে না, মিললেই হবে না। এখানে গাছের শাখায় শাখায়, অর্থাৎ এটা গাছের উপরে শাখাগুলোর উপরে থাকে, এখানে অন দা ট্রিজ বলতে হবে। দেখেন রুহুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন, তাহলে দেখেন রুহুল সাহেব, সাহেবের কোনো ইংলিশ না, মিস্টার মানে সাহেব, ঢাকার মালিবাগে বা থাকেন, তা থাকেন মানে কি বাস করেন। আমরা সবাই জানি যে মিস্টার রুহুল, মিস্টার কি মিস্টার রুহুল, মিস্টার রুহুল লিভস এট মালিবাগ ইন ঢাকা, মিস্টার রুহুল লিভস, দেখেন যে মিস্টার রুহুল লিভস এট মালিবাগ ইন ঢাকা, এটা আমরা সবাই জানি যে মিস্টার রুহুল লিভস এট। তাহলে আমি পড়াইছিলাম যে পরপর দুইটি জায়গা থাকলে, পরপর কয়টি, পরপর দুইটি জায়গা থাকলে প্রথমটির আগে এট বসে, পরেরটিরা কি বসে ইন বসে। পরপর দুইটি থাকলে প্রথমটিরা কি বসে ইন বসে, প্রথমটা কি এট বসে, আর দ্বিতীয়টা কি বসে ইন বসে। তাহলে যে মিস্টার রুহুল লিভস এট মালিবাগ ইন কি ইন ঢাকা, মিস্টার রুহুল লিভস এট কি এট মালিবাগ ইন কি ঢাকা। দেখেন দুই জায়গা পরপর থাকলে ছোট জায়গার আগে এট এবং বড় জায়গার আগে কি ইন, তার মানে পরপর যে দুইটা থাকা জায়গা থাকে ছোট বড় হিসাব করতে হবে না, প্রথমটা এট দিবেন পরেরটা কি পরেরটা ইন দিবেন, প্রথমটা কি দিবেন প্রথমটা এট দিবেন, পরেরটা কি দিবেন পরেরটা ইন দিবেন। তাহলে মিস্টার রুহুল লিভস, এই যে সুন্দর একটা কোশ্চেন নুরজান, হি লিভস অন দা মিরপুর রোড ইন ঢাকা, অন দা মিরপুর রোড, যদি এভাবে থাকে রোড শব্দটা জায়গার সাথে তখন অন দা, হি লিভস অন দা মিরপুর রোড ইন ঢাকা, অন দা মিরপুর রোড ইন ঢাকা। নুরজান আক্তার, হি লিভস অন দা মিরপুর রোড হবে অন দা কি মিরপুর রোড ইন ঢাকা, ইন কি ইন ঢাকা। মিস্টার নুরজান আক্তার বুঝতে পারছেন কিনা, অন দা মিরপুর রোড ইন কি ইন ঢাকা, এখানে রোড থাকলে রোডের সাথে জায়গার নাম থাকলে আপনি অন দিবেন, অন মিরপুর রোড ইন কি ইন ঢাকা। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার আশা করি, ক্লিয়ার। তাহলে মিস্টার রুহুল লিভস এট মালিবাগ ইন কি ইন ঢাকা, ইন কি ইন ঢাকা। আচ্ছা এটা না বোঝার আসলে কারোরই কিছু নাই, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ি। এরপরে আসি, দেখেন তিনি একদিন পর পর কাঁচা বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় সবজি ও মাছ কিনেন। তিনি একদিন পর পর কাঁচা বাজারে যান, একদিন পর পর কি কাঁচা বাজারে যান এবং এবং দেখেন এবং মাছ, প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কিনেন, প্রয়োজনীয় শাকসবজি ও কি মাছ কিনেন। তাহলে তিনি একদিন পর পর, এখন দেখেন এই ট্রান্সলেশনটা করতে গেলে আমার ছাত্রছাত্রীরা যেখানে আটকা পড়বে সেটা হলো একদিন পর পর, এই জায়গাটায় কিন্তু অনেকেই আটকা পড়বে একদিন পর পর বিষয়টা, কিন্তু এই জায়গাগুলো দেখেন এমন এমন অনেক ওয়ার্ড আছে, একদিন পর পর, 5 মিনিট পর পর, 10 সেকেন্ড পর পর, 3 মাইল পর পর, এমন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ বলি। যে ধরেন আপনাকে বললাম যে গাবতলী বাস টার্মিনাল থেকে 10 মিনিট পর পর 10 মিনিট পর পর বগুড়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়, বা ডাক্তার আমাকে বসে 30 মিনিট পর পর ঔষধ খেতে। তাহলে এই দেখেন এই যে পর 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 পর, তাহলে একটু আমাকে একটু কমেন্টসে জানান তো যে একদিন পর পর এটার অনুবাদটা আপনি কি করবেন, একদিন পর পর এটার অনুবাদ কি করবেন। একদিন পর পর, এভরি আদারের পরে ডেস হয় না জয় কর্মকার,
এভরি আদার ডে হবে। এভরি এসডি কিল্টন বা মাশাআল্লাহ, এমডি শামসুল আরিফিন, আফটার এভরি ডে, আসলে আফটার এভরি ডে এটা আসলে খুব একটা সুন্দর হয় না। এভরি আদার ডে, এভরি কি, এভরি আদার ডে, জয় কর্মকার এখানে ডেস হবে না, এভরি আদার ডে, এভরি আদার কি, এভরি আদার ডে, এভরি আদার ডে, একদিন পর পর কি, এভরি আদার ডে। এখন দেখেন আপনাকে একটা বিষয় শিখাই, ধরুন 5 মিনিট পর পর, কয় মিনিট পর পর, 5 মিনিট পর পর, তাহলে 5 মিনিট পর পর আপনি ইংলিশ কি করবেন জানেন? দেখেন আমরা যে গ্রামার, প্লিজ একটা বিষয় বিলিভ করেন, আমরা যে গ্রামার করি এগুলো আসলে ল্যাঙ্গুয়েজে হামরি কাজে খাটে না। কেন খাটে না? আমরা গ্রামারে পড়ি যে এভরির পরে সবসময় নাউন সিঙ্গুলার হয়, এভরির পরে সবসময় নাউন কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু আসলে দেখেন, আসলে এভরির পরে কিন্তু প্লুরাল নাউন হয়। যেমন দেখেন এই যে 5 মিনিট পর পর, এটার ইংলিশ কি জানেন? 5 মিনিট পর পর, 5 মিনিট পর পর, 5 মিনিট কি পর পর, এভরি 5 মিনিটস, এভরি 5 মিনিটস, 5 মিনিট পর পর মানে কি এভরি 5 মিনিটস, 5 মিনিট পর পর কি এভরি 5 মিনিটস, 5 মিনিট পর পর কি এভরি, আফটার, আফটার শব্দটা এখানে লাগে না, আফটার শব্দটা লাগে না, এভরি 5 মিনিটস মানেই এটাই প্রকাশ পায় 5 মিনিট পর পর, এভরি 5 মিনিটস মানে প্রত্যেক 5 মিনিটে, তার মানে কি প্রত্যেক 5 মিনিটে মানে 5 মিনিট পর পর, প্রত্যেক 5 মিনিটে মানে কি 5 মিনিট পর পর, 5 মিনিট কি 5 মিনিট পর পর, তাহলে এভরি 5 মিনিটস, এভরি কি এভরি 5 মিনিটস। এখন 10 মাইল পর পর বা 3 মাইল পর পর, তাহলে এভরি 10 মাইলস, এভরি কি 10 মাইলস, এভরি 3 মাইলস। কথা ক্লিয়ার কিনা? যেমন গাড়িটি 3 মাইল পর পর থেমেছিল, the car stopped every 3 miles, the car stopped, the car কি stopped every কি every 3 miles, every কি every 3 miles, every 3 miles। আমার কিন্তু আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যই আপনাদের এই বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেওয়া, আগে এই ছোটখাটো বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেওয়া। ওকে, তাহলে দেখেন যে তিনি মানে কে, রুহুল সাহেব, দেখেন তিনি একদিন পর পর, তিনি কি একদিন পর পর, তাহলে তিনি হলো সাবজেক্ট, তিনি হলো কি, তিনি হলো সাবজেক্ট, তিনি হলো কি সাবজেক্ট, তাহলে দেখেন তিনি সাবজেক্ট, তিনি কি করেন, তিনি একদিন পর পর যান, তিনি একদিন পর পর কি যান। আচ্ছা কোথায় যান? আচ্ছা যান, তাহলে তাহলে কখন যান? একদিন পর পর। তাহলে কোথায় যান? কাঁচাবাজারে যান। আচ্ছা কেন যান? এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কিনে, সরি এখানে একটা এন্ড আছে, তাহলে এখানে যদি এবং আছে আমরা এবং এর আগের অংশ আগে করি, তারপরে এবং এর পরের অংশ আবার পরে করি। তাহলে আমরা যদি কখনো কনজাংশন পাই তখন আপনি মনে রাখবেন ভাগ করে করে ফেলবেন, কনজাংশনে আগের অংশ করবেন আবার কনজাংশনে পরের অংশ করবেন। তাহলে আগের অংশে আছে তিনি একদিন পর পর কাঁচাবাজারে যান, তাহলে তিনি সাবজেক্ট, তিনি যান, যান হলো কি ভার্ব, তাহলে তিনি যান, তিনি যান, তিনি হলো সাবজেক্ট, যান মানে কি ভার্ব, তিনি যান যে একদিন পর পর, এভরি আদার ডে, এভরি আদার ডে টু। আচ্ছা আমাকে বলেন তো কাঁচা বাজারের ইংলিশ কি বলেন তো? কাঁচা বাজার, কাঁচা বাজারের ইংলিশ কি বলেন তো? কাঁচা বাজারের ইংলিশ কি বলেন? এসডি কিল্টন কিচেন মার্কেট বা নেটিভ গার্ডেন, আসলে উম্মে হাবিবা বিষয়টা এমন না, এখানে কাঁচা বাজার মানে কিচেন মার্কেটটা সবচেয়ে সুন্দর। গ্রোসারি স্টোর বলতে এখানে দোকানকে বোঝানো হয়েছে অদিতি, এখানে বলা হয়েছে একটা মার্কেট, এখানে কাঁচা বাজার বোঝানো হয়েছে, তাহলে একদিন পর পর কাঁচা বাজারে যান, এখানে কাঁচা বাজারকে বোঝানো হয়েছে, তাহলে কিচেন মার্কেট, কি মার্কেট? কাঁচা বাজারের ভালো ইংলিশ হলো কিচেন মার্কেট, মনে রাখবেন কাঁচা বাজারের ভালো ইংলিশ কি? কিচেন মার্কেট, কিচেন মার্কেট। গ্রোসারি স্টোর বলতে, গ্রোসারি বলতে মুদি দোকান, গ্রোসারি বলতে মুদি দোকান, ওখানে চাল ডাল তেল নুন সব বিক্রি করতে পারে, কিন্তু এখানে কাঁচা বাজার বলতে এটার পারফেক্ট ইংলিশ হবে কিচেন মার্কেট, কি মার্কেট? কিচেন মার্কেট। তাহলে তিনি একদিন পর পর কিচেন মার্কেট, তাহলে লেখেন যে তিনি যান, হি গোস টু কিচেন মার্কেট কি এভরি আদার ডে, হি গোস টু কিচেন মার্কেট এভরি কি
এভরি আদার ডে। তাহলে দেখেন যে হি গোস টু কিচেন মার্কেট এভরি আদার ডে। তাহলে হি গোস টু, কোন জায়গায় যাওয়া বোঝাতে টু হয়, আমরা পড়াইছিলাম যে কোন জায়গার দিকে গেলে টু হয়। তাহলে হি গোস টু কিচেন মার্কেট এভরি আদার ডে, একদিন পর পর। একদিন কি? একদিন পর পর, একদিন পর পর। দেখেন এবং, এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কিনেন। দেখেন এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কিনেন। আচ্ছা, নিত্য প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, তাহলে দেখেন শাকসবজি ও মাছ কিনেন। তাহলে তিনি কিনেন, কিনেন হলো কি? কিনেন হলো ভার্ব, কিনেন হলো কি? ভার্ব। আচ্ছা কি কিনেন বলেন তো? মাছ কিনেন। কি কিনেন? মাছ কিনেন। কখনকার? মাছ কিনেন ও শাকসবজি কিনেন। তা দেখেন মাছ ও শাকসবজি, নিত্য প্রয়োজনীয় মাছ ও শাকসবজি কিনেন। আচ্ছা আমাকে বলেন তো নিত্য প্রয়োজনীয় ইংলিশ কি? নিত্য প্রয়োজনীয় ডেইলি এসেনশিয়াল। গুড, ডেইলি এসেনশিয়াল বা ডেইলি নেসেসারিজ। ডেইলি এসেনশিয়াল শব্দটাই আসলে সুন্দর হয়, যে ডেইলি এসেনশিয়াল। ডেইলি কি? এসেনশিয়াল। তা দেখেন তাহলে সে আমাদের দ্বিতীয় সাবজেক্ট হি, এন্ডের পরে একই সাবজেক্ট হলে না রাখলেও হয়। হি বাইস, বাই মানে ক্রয় করা। এটা আরো একটা শব্দ দেওয়া যায় পার্সেস। পার্সেস অর্থ ক্রয় করা, পার্স অর্থ ক্রয় করা, পার্সেস যেটা কমার্সের স্টুডেন্টরা এই শব্দটা ভালোই জানেন। পার্সেস একটা শব্দ আছে, পার্স অর্থ ক্রয় করা। তাহলে যে হি, দেখেন যে হি গোস টু কিচেন মার্কেট এভরিডে এন্ড বাইস এবং কিনেন, এন্ড বাইস এবং কিনেন ডেইলি এসেনশিয়াল। ডেইলি কি? ডেইলি এসেনশিয়াল। মনে রাখবেন প্রয়োজনীয়, প্রয়োজনীয় ইংলিশ হলো এসেনশিয়াল, প্রয়োজনীয় ইংলিশ এসেনশিয়াল। আর ডেইলি বা নিত্য প্রয়োজনীয় হবে ডেইলি এসেনশিয়াল। নিত্য প্রয়োজনীয় কি? ডেইলি এসেনশিয়াল। ডেইলি কি? এসেনশিয়াল। তাহলে হি গোস টু কিচেন মার্কেট এভরি আদার ডে এন্ড বাইস হবে। এখানে দ্বিতীয়বার হিটা দিলেও হয় না দিলেও হয়, কারণ যেহেতু শুরুতে হি আছে একই সাবজেক্ট, দ্বিতীয় হি লাগে না। তাহলে এন্ড বাইস ডেইলি এসেনশিয়াল, ডেইলি এসেনশিয়াল শাকসবজি মানে ভেজিটেবলস এন্ড ফিশ এবং মাছ। ডেইলি এসেনশিয়াল নিত্য প্রয়োজনীয় ভেজিটেবলস এন্ড ফিশ। ভেজিটেবলস এন্ড কি? ভেজিটেবলস এন্ড ফিশ। ভেজিটেবলস এন্ড কি? ফিশ। কিচেন ভেজিটেবলস না ভাইয়া, এখানে ডেইলি নিত্য প্রয়োজনীয় ডেইলি নেসেসারিজ বা ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস এন্ড ফিশ এন্ড কি? এন্ড ফিশ, এন্ড ফিশ, এন্ড ফিশ। শুনুন আমরা আসলে কি ভাইয়া, অনুবাদ একটা শিল্প, অনুবাদ একটা আর্ট। আজকের আপনাদের যা করাচ্ছে এগুলো কিচ্ছুই না, এগুলো বাচ্চাদের অনুবাদ, কিন্তু আপনাদের করাচ্ছে শুধু হাতটা ক্লিয়ার করানোর জন্য। আর অনুবাদ যখন আপনি পারবেন তখন আপনি এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে করতে পারবেন। একই সেন্টেন্স 10 ভাবে অনুবাদ করা সম্ভব, 10 রকম অনুবাদ করা সম্ভব যখন আপনি ভালো পারবেন। কিন্তু বাট শেখার সময় আপনি একটা ওয়েতে শিখবেন। আগে একটা ওয়েতে শিখে আয়ত্ত করে তারপর আপনি আপনার মতো করে বিভিন্ন ভাবে করতে পারবেন। শেখার ক্ষেত্রে আমরা আগে একটা ওয়ে ফলো করব। He goes to kitchen market every other day and buys daily essential vegetables and fish. আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? যতটুকু পড়িয়েছে এতটুকু ক্লিয়ার কিনা? ফিশেস কেন হলো না স্যার? ফিশেস দেয়া যাবে। ফিশ আর ফিশের মধ্যে, ফিশেসের মধ্যে পার্থক্য আছে। ফিশ মানে মাছ, ফিশ হলো মাছ, আর ফিশেস হলো বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ। ফিশ হলো মাছ আর ফিশেস হলো কি? ফিশেস হলো বিভিন্ন ধরনের মাছ। ফিশ হলো কি? মাছ, আর ফিশেস হলো কি? ফিশেস হলো বিভিন্ন ধরনের মাছ। ভেরি ইফেক্টিভ টেকনিক্স, থ্যাংক ইউ শামসুল আরিফিন। ফিশ হলো মাছ আর ফিশেস হলো বিভিন্ন ধরনের মাছ। বিভিন্ন ধরনের কি? বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা এখন আমি আপনাদের একটা বাক্য দেই, যে একটু লেখেন যে গাবতলী বাস স্ট্যান্ড থেকে, লেখেন গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর, গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। দেখি করেন তো, যে
গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাইয়া অলিদ, আপনি যদি ফিশেস দেন বাক্য হবে, তবে অর্থ ভিন্ন হবে, তখন হবে বিভিন্ন ধরনের মাছ কিনেন। ফিশ বলতে এখানে মাছ, সেটা যে কোনো ধরনের মাছ হতে পারে, এটা অর্থটা দুই রকম হয়ে যায়। একটু করেন যে গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বাস ডিপার্টস গাবতলী বাস স্ট্যান্ড এভরি অন আওয়ার টু রংপুর। আচ্ছা, করতে থাকেন। করেন, একটু সবাই করেন। The bus leaves every on hours, every পরে on এর পরে কখনো hours না, on hour from গাবতলী স্টেশন টু রংপুর। আচ্ছা করেন। আচ্ছা করেন, একটু করেন দেখি, করেন। মেডিসিন ডেইলি এসেনশিয়াল কমোডিটিস হবে এখানে। ডেইলি এসেনশিয়াল কমোডিটিস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এখানে বলা হচ্ছে শাকসবজি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কমোডিটিস, আর এখানে বলা হয়েছে শাকসবজি। ভাই একটু কমেন্টস একটু ব্যাক করা যাবে উপরে? হ্যাঁ, এই যে মেহেদি হাসান, একটু একটু আরেকটু উপরে। মেহেদি হাসান আপনি লিখছেন ডেইলি কমোডিটিস। ডেইলি কমোডিটিস হবে, কিন্তু ডেইলি কমোডিটিস এর অর্থটা কিন্তু অন্যরকম। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এখানে বলা হয়েছে শাকসবজি। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বস, নিচে। আশা করি মেহেদি হাসান বুঝতে পারছেন। আচ্ছা এবারে একটু খেয়াল করি। ঠিক আছে ঠিক আছে বস। আচ্ছা এবার দেখি যে বাস লিভস এভরি অন আওয়ার, শান্তি বাসেস ডিপার্ট ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড এভরি অন আওয়ার। আসলে রংপুর উদ্দেশ্যে কথাটা আসে নাই। বাস লিভস এভরি অন আওয়ার ফ্রম গাবতলী টু রংপুর, ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড এভরি অন আওয়ার। দেখেন দা রংপুর বাস স্ট্যান্ড ফ্রম গাবতলী, দেখেন বাসেস লিভ ফর রংপুর এভরি অন আওয়ার গাবতলী বাস ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড। ওকে, দেখি সবাই চেষ্টা করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে লিখছে বয়েস। আরে ভাই আমি তো বালক বললাম, বলছে বাস। মশা মরিয়ম খাতুন, আমি তো বালকদের বলি না, আমি তো বলছি বাস ছেড়ে যায়। বাস ডিপার্টস ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড টু রংপুর ইন এভরি অন আওয়ার। যাক সবাই সেটা, বাসেস লিভ ফর রংপুর এভরি আওয়ার ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা চেষ্টা করছেন। আপনারা চেষ্টা করছেন, হোক বা না হোক, বা ভুল ত্রুটি কম বেশি হোক, কিন্তু চেষ্টা করছেন। দেখেন এখানে যে গাবতলী বাস স্ট্যান্ড থেকে, যে গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আচ্ছা ছেড়ে যায় কে বলেন তো? ছেড়ে যায় কে? বাস। বাস এটা হলো সাবজেক্ট, এটা কি? এটা হলো সাবজেক্ট। আচ্ছা বলেন তো তাহলে ভার্বকে ছেড়ে যায় হলো ভার্ব। ছেড়ে যায় মানে কি? ভার্ব। ছেড়ে যায় কি? ভার্ব। তাহলে বাস কি করে? বাস ছেড়ে যায়। বাস কি? বাস ছেড়ে যায়। আচ্ছা বাস ছেড়ে যায়, তাহলে কখন ছেড়ে যায়? কখন ছেড়ে যায়? তাহলে দেখেন কখন ছেড়ে যায়? 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর। কোথা থেকে ছেড়ে যায়? গাবতলী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। কোথার উদ্দেশ্যে ছেড়ে যায়? রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাহলে দেখেন যে ছেড়ে যায় বাস, ছেড়ে যায় কি? বাস। তাহলে বাস ছেড়ে যায়, বাস কি? বাস ছেড়ে যায়।
তাহলে বাস ছেড়ে যায়। দেখেন আমরা আগে এই নোটটা একটু দেখে নেই। কাঁচা বাজার কিচেন মার্কেট প্রয়োজনীয় মানে এসেনশিয়াল, প্রয়োজনীয় মানে কি এসেনশিয়াল। এবার দেখেন যে নিত্য প্রয়োজনীয় ডেইলি এসেনশিয়াল, এটা তো আমরা বলছি নাকি নিত্য প্রয়োজনীয় কি ডেইলি এসেনশিয়াল। এখানে এই ট্রান্সলেশনটা পুরোটাই আমি এবার ভেঙে ভেঙে দিয়েছি আপনাদের, আর ট্রান্সলেশনের যতগুলো প্র্যাকটিস ক্লাস সব ভেঙে ভেঙেই দিব যাতে আপনাদের বাসায় বসে প্র্যাকটিস করতে সুবিধা হয়। আচ্ছা তাহলে আমরা একটু ট্রান্সলেশনটা দেখি যে একদিন পর পর এভরি আদার ডে, একদিন পর পর কি এভরি আদার ডে, একদিন পর পর এভরি আদার ডে, এগুলো আমরা বলছি সবই নাকি, এগুলো সবই বলছি। তাহলে এবার একটু দেখেন যেখানে বলা হয়েছে যে ছেড়ে যায়, কি ছেড়ে যায় বাস। এখন অনেকে বাসেস দিচ্ছেন, অনেকে বাস দিচ্ছেন। একটা জিনিস আপনি মাথা রাখবেন, বাস বাস এটা একটা কমন নাউন। কমন নাউন সাধারণত একা বসেনের আগে পরে কিছু দিতে হয়, হয় আগে আর্টিকেল না হয় পরে এস বাই এস, বা আগে ডিটারমিনার পরে এস বাই এস, মানে কিছু একটা লাগবে, শুধু বাস হয় না। এই যে আমাদের রিটেনের ভুলগুলো, এই ভুলই আমাদের অসংখ্য হয়, যে অনেকে শুধু বাস দিয়ে বসে আছেন। শুধু বাস কখনো হয় না, শুধু বাস হয় না। কমন নাউন সাধারণত প্লুরাল হয়, না হয় এটার আগে কোনো ডিটারমিনার দিতে হয়, এটা হলো নিয়ম। তাহলে আমরা দিলাম যে আমরা দা বাস লিখতে পারবো, দা বাস, দা বাস, দা কি দা বাস। ভাইয়া দা বাস তো বাসটি একটা বাস আসলে না, এখানে দা বাস বলে এটা কমন, এটা যে কোনো বাসকেই বোঝানো হলো। কথা কি বুঝতে পারছেন কিনা? দা কাউ লিভস অন গ্রাস, মানে একটা গরু না সব গরুই বুঝায়, এমনটা অর্থ আর কি। তাহলে দা বাস ছেড়ে যাওয়া মানে লিভ, অথবা অনেকে ডিপার্ট লিখছেন হবে। তাহলে লিভ, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে লিভস নিব বা ডিপার্টস নিব, কি নিব ডিপার্টস। তাহলে আমরা লিভ ডিপার্টস যেটাই দেই, তবে লিভস দেওয়াটাই উত্তম, লিভস দেওয়াটাই উত্তম। তাহলে দেখেন লিভস ডিপার্ট, দেখেন গাবতলী বাস স্ট্যান্ড হতে, তাহলে দেখেন যে কখন ছাড়ে, যে লিভস দেখেন ছেড়ে যায় কোথা থেকে, গাবতলী বাস স্ট্যান্ড থেকে। তাহলে ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড, ফ্রম কি গাবতলী বাস স্ট্যান্ড, ফ্রম গাবতলী গাবতলী বাস স্ট্যান্ড, গাবতলী কি বাস স্ট্যান্ড, ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। আচ্ছা কখন ছেড়ে যায়, যে এভরি 10 মিনিটস, সরি 1 ঘন্টা পর পর, এভরি অ্যান আওয়ার দিতে পারেন, এভরি অ্যান আওয়ার, এভরি কি অ্যান আওয়ার, 1 ঘন্টা পর পর ছেড়ে যায়। আচ্ছা দেখেন কোথার উদ্দেশ্যে ছেড়ে যায়, রংপুরের উদ্দেশ্যে। শুনেন কোথাও যদি যাত্রা করে, কোথাও যদি যাত্রা করে ওটা ফর দিবেন, ওটা ফর, ফর রংপুর, ফর কি ফর রংপুর, ফর কি ফর রংপুর, ফর কি ফর রংপুর। তাহলে দেখেন যে দা বাস লিভস বা ডিপার্টস ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড এভরি অ্যান আওয়ার, কতক্ষণ 10 মিনিট পর পর, কোথা থেকে, যে ফর রংপুর, রংপুর উদ্দেশ্যে, কোথার উদ্দেশ্যে রংপুরের উদ্দেশ্যে। হ্যাঁ বাসেস দিলে হবে, বাসেস দিলে হবে, বাসেস ফ্রম গাবতলী বাস স্ট্যান্ড লিভস, আরে না 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 এমন না ভাই, বাসেস ফ্রম আগে বাসেস, এরপর ভার্ব, এরপরে কোথা থেকে কখন কোন দিকে, এই এরকম বিষয়টা সাজাতে হবে। যে দা বাস লিভস অথবা ডিপার্টস ফ্রম কি গাবতলী বাস স্ট্যান্ড এভরি অ্যান আওয়ার, ফর কি ফর রংপুর, ফর কি ফর রংপুর, ফর রংপুর হবে। এভরি অন আওয়ার যদি আপনি আগে দেন তাহলে হবে লিভস এভরি অন আওয়ার ফ্রম গাবতলী, তখন হবে দা বাস লিভস এভরি অ্যান আওয়ার ফ্রম, এভরি কি তখন আপনি টাইমটাকে আগে নিয়ে আসছেন, এখানে এভরি অ্যান আওয়ার গাবতলী বাস স্ট্যান্ড কি ফর রংপুর, ফর কি ফর রংপুর, ফর রংপুর হবে, হবে না এমন না, হবে, হবে ভাইয়া না। আর বাস টু রংপুর দিলে হবে না, এটা উদ্দেশ্য যেহেতু ফর রংপুর, কোথার উদ্দেশ্যে যাত্রা করলে এটা সাধারণত ফর দিলে ভালো হয়, ফর দিলে ভালো হয়। যেমন আমি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করি, আই স্টার্টেড ফর বগুড়া, টু বগুড়া না, আই স্টার্টেড ফর বগুড়া। তাহলে এখানে ফর রংপুর, ফর কি ফর রংপুর,
ভাই অনুবাদের ক্লাসে এমনটা মনে হবে, আপনি করেন, করতে করতে এক সময় দেখবেন এগুলো আপনার নাগালে চলে আসবে। এগুলো করতে করতে অনেক হয়তো বা অনেক বছর পরেই আজকের করতেছেন নতুন, এমনও আছে। আজকের নতুন কারা করতেছেন একটু দেখি তো, আজকের নতুন কারা করতেছেন অনুবাদ, যে অনেক দিন করেন নাই আজকেরই করতেছেন, আমাকে একটু কমেন্টসে জানান তো। যে অনেক দিন অনুবাদ করেন নাই আজকেরই করতেছেন নতুন, এমন কারা কারা আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো প্লিজ। এই যে দেখেন অনেকে আজকের অনেক দিন পরে আজকের করতেছেন, তাই না? তো ভাই আপনাদের কাছে এই বাক্যগুলো যখন আমরা আরো করব প্র্যাকটিস করবো, আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আপনি ভরসা রাখেন আমার উপরে, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনাকে আমি শিখাবো এবং এভাবে হাতে ধরে ধরে ভেঙে ভেঙেই প্রত্যেকটা বাক্য শিখাবো ভাইয়া। প্রত্যেকটা বাক্য হাতে ধরে ধরে কি শিখাবো নাকি? কাউসার মৌ নাকি? কাউসার মৌ সম্ভবত রংপুরের নাকি? রংপুরের না? হ্যাঁ। তো যাই হোক, আসুন নেক্সট টপিকে যাওয়ার আগে একটু রিফ্রেশ হয়ে যাক নাকি? কি কেমন হবে রিফ্রেশ? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে একটু রিফ্রেশটা আমরা দেখি কেমন হয়। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আবার আমরা ফ্রেশ আসলাম রিফ্রেশমেন্টের পরে। তো যাই হোক, মমতাজের অনেকগুলো গান আছে মিনিংফুল। ভাইয়া এটা এটা নুরজাহান বুঝলো, আমি আসলে মানুষকে বুঝাতে পারি না। আমি যখন বলি মমতাজ আমার প্রিয় শিল্পী, তখনই এই যে কাউসার মৌ কিন্তু হাইসা দিছে খুব মজা করে, যে মমতাজ আমার প্রিয় শিল্পী কি করে হয়। সো আসলে এই বিষয়টা আমি বুঝাতে পারি না যে মমতাজেরও কিছু কি ফাটতে যায় ছাড়া অনেক গান আছে মমতাজের যেগুলো মিনিংফুল নাকি? নাকি? আর এই মমতাজের যে ফাটতে যায় গানটা নিয়ে কিন্তু অনেকেই অনেক মতবাদ। এটা এটা কিন্তু দৃষ্টিকোণ অনেক ভিন্ন, এটা আপনি জানেন কিনা? এই গানটা নিয়ে একবার মমতাজের একটা সাক্ষাৎকার হয়েছিল, তখন জিজ্ঞেস করেছিল যে আসলে এটার মূল ইয়াটা কি, মূল বিষয়টা আসলে কি। সো এখানে কিন্তু আসলে বন্ধু যখন বললোই আমার বাড়ির সামনে দিয়ে, এখানে কিন্তু বোঝানো হয়েছে কি জানেন? হ্যাঁ, যখন মৃত্যু মানুষকে নিয়ে যায়, এখানে মৃত্যু মানুষের একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এটা এই গানটা কিন্তু অনেক মিনিংফুল গান, মৃত্যু মানুষের রূপক অর্থে এই জিনিসটা বোঝানো হয়েছে। কিন্তু আমরা কিন্তু ধরে নেই যে আসলে বন্ধু মনে হয় বউ নিয়ে যায়, তাহলে বিষয়গুলো অনেকটা আছে এমনটা মিনিংফুল। তো যাই হোক, যে মারুফা খাতুন বলছে আমিও তো ভাবি মমতাজের গান করে শুনি। ভাই শুনতে হবে, শুনতে হবে, কি করতে হবে? শুনতে হবে। আচ্ছা যাই হোক, আমরা পরের মধ্যে চলে আসি। তো মমতাজকে নিয়ে আর কিছু নাই বলি। আচ্ছা এবার দেখেন, তিনি সাধারণত কারণ বাজারের পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন, কারণ এখানে সবকিছু দামে সস্তা। বাক্যটা দেখে অনেকের ভয় লাগছে, কার কার ভয় লাগছে একটু বলেন তো আমারে। বাক্যটা দেখে কার কার ভয় লাগছে বলেন তো? ভয় লাগছে কারো? ভয় লাগেনি নাকি? এই যে বিপুলরার নাকি ভয় লাগে গেছে, এই যে ভয় লাগছে। আসলে ভয়ের কিছু নাই। দেখেন বাক্য যত বড় হোক, ওকে আমরা সাইজ করে নিয়ে আসবো। কি করে? ওকে আমরা সাইজ করে ফেলবো। কিভাবে সাইজ করি দেখেন, যে তিনি সাধারণত কারণ বাজারের পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন। কারণ, এই কারণ হলো এখানে কনজাংশন। কারণ হলো এখানে কি কনজাংশন, কনজাংশনটা আটকায় দিবেন বাক্যের। কনজাংশন পেলেই কনজাংশন আটকে ফেলবেন। এবারে ছোট্ট করে চিন্তা করেন, তিনি, তিনি হলো সাবজেক্ট, তিনি কি সাবজেক্ট। দেখেন তিনি সাধারণত কারণ বাজারের পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন। কিনেন হলো ভার্ব, কিনেন হলো কি ভার্ব। এটা সাবজেক্ট না ভার্ব। আচ্ছা এবারে বলেন তো কি কিনেন? কি কিনেন? নিত্য প্রয়োজনীয় শাকসবজি। নিত্য প্রয়োজনীয় শাকসবজি, এটা হলো অবজেক্ট। আচ্ছা এবারে বলেন তো কোথা থেকে কিনেন? কোথা থেকে কিনেন? কারণ বাজারের পাইকারি বাজার থেকে। এখন কখন কিনেন? সাধারণত। সাধারণত এটা একটা অ্যাডভার্বিয়াল, আবার এটাও কি একটা অ্যাডভার্বিয়াল। আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে অ্যাডভার্বিয়ালের খেলা মনে আছে? অ্যাডভার্বিয়াল আপনি যত বেশি ধরতে পারবেন অত সেন্টেন্স আপনার কাছে ইজি হবে। তাহলে দেখেন এখানে তিনি হলো সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট পেলাম, এরপরে ভার্ব পেলাম, এরপরে অবজেক্ট পেলাম, এরপরে অ্যাডভার্বিয়াল দুইটা পেলাম, অ্যাডভার্বিয়াল আবার অ্যাডভার্বিয়াল। তাহলে কয়টা অ্যাডভার্বিয়াল পেলাম? দুইটা।
এখন একটা আছে সাধারণত, সাধারণত অ্যাডভার্বিয়াল কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে, মনে আছে? অ্যাডভার্বিয়াল কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে। অদিতি, হি ইউজুয়ালি বাইজ ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস ফ্রম রিটেল মার্কেট, পাইকারি বাজার, হোলসেল মার্কেট। রিটেল হলো খুচরা বাজার, পাইকারি হোলসেল মার্কেট অফ কারণ বাজার, অ্যাজ এভরিথিং ইজ চিপ ইন প্রাইস। ওকে, কিছুটা হয়েছে, তারপরে ক্রিয়াস আমি এটা করাই দিচ্ছি। তাহলে খেয়াল করেন, সাবজেক্ট, অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল প্রনাউন, একটা অ্যাডভার্বিয়াল আমরা এই যে ভার্বের আগে নিয়ে আসবো এই সাধারণতটা। তাহলে দেখেন, তিনি সাধারণত, হি ইউজুয়ালি, হি কি, হি ইউজুয়ালি, তাহলে তিনি ইংলিশ হলো হি, তিনি ইংলিশ হলো কি, তিনি ইংলিশ হলো হি। তাহলে তিনি সাধারণত মানে কি, ইউজুয়ালি, সাধারণত মানে কি, ইউজুয়ালি। তাহলে হি ইউজুয়ালি, হি কি, ইউজুয়ালি বা নরমালি, বা কি, বা নরমালি। তাহলে হি ইউজুয়ালি বা নরমালি, হি ইউজুয়ালি বা কি, নরমালি। দেখেন, এখন ক্রয় করা মানে কি, বাই। তাহলে বাইস বলতে পারেন বা পার্সেস বলতে পারেন। পার্সেস অর্থ ক্রয় করা, হি বাইস বা হি পার্সেস। যদি কেউ স্ট্যান্ডার্ড লিখেন তাহলে পার্সেস লিখবেন, যদি কেউ নরমাল ইংলিশ লিখেন তাহলে বাইস লিখবেন। তাহলে instead of usually you can use typically to। অনেক কিছু ইউজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায়। তবে আগে আমি আবারও বলি ভাই, এই ট্রান্সলেশন ক্লাসে আসলে এই সমস্যাটা বেশি ফেস করি যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে, ট্রান্সলেশন বিভিন্ন ভাবে করাও যায়, তবে আপনাকে শেখার ক্ষেত্রে একটা ওয়ে আগে ফলো করতে হবে। শেখার ক্ষেত্রে আগে কি একটা ওয়ে আগে ফলো করতে হবে। এভাবে বললে কি হবে, স্টুডেন্টরা গোলায় ফেলবে। এখন যদি আমি বলি এটা ইউজ করা যায়, সেটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়, তাহলে আল্লাহর রহমত আমার দুর্বল ছাত্ররা কিছু শিখতে পারবে না, ওরা সব খিচুড়ি বানায় ফেলবে। ওরা সব কি করবে, খিচুড়ি বানায় ফেলবে। অ্যাডভার্বিয়াল হলো ভার্বকে যারা মডিফাই করে, এগুলো সব অ্যাডভার্বিয়াল। আপনি আগের স্লাইডটা একটু দেখবেন, অ্যাডভার্বিয়াল বের করার অনেকগুলো কৌশল বলছিলাম, মনে আছে কিনা? ওই কৌশলগুলো একটু আপনার খেয়াল করতে হবে। যে অ্যাডভার্বিয়াল হলো যে ভার্বের কিছু মডিফায়ার থাকে, যে তিনি কিনেন, কি কিনেন, নিত্য প্রয়োজনীয় শাকসবজি, এটা অবজেক্ট। কোথা থেকে কিনেন, কারণ বাজার থেকে, এটা একটা অ্যাডভার্বিয়াল। কখন কিনেন, সাধারণত কিনেন, এটা আর একটা অ্যাডভার্বিয়াল। এগুলো হলো অ্যাডভার্বিয়াল। এই যে কিভাবে, এবার কোথায়, কখন, কেন, কোথা থেকে, কোন দিকে, কার সাথে, কিভাবে, কতটুকু, এগুলো সব অ্যাডভার্বিয়াল। এগুলো কি সব অ্যাডভার্বিয়াল। Because of being cheap, he generally buys daily essential vegetables of Karan Bazar wholesale market. Okay, fine. Adverb আর adverbial কি সেম? adverbial আসলে সেম নয়, এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি adverbial শব্দটি ইউজ করি। adverb বলতে আমরা সাধারণত সিঙ্গেল ওয়ার্ডকে বলে থাকি, adverbial বলতে আমাদের গ্রুপ অফ ওয়ার্ডকে বলে থাকি, এটাই মূল পার্থক্য। adverb বলতে আমরা সিঙ্গেল ওয়ার্ডকে বলে থাকি, adverbial বলতে আমরা গ্রুপ অফ ওয়ার্ডকে বলে থাকি। কিন্তু এখানে আসলে তেমন কোনো পার্থক্য নেই। আমরা ট্রান্সলেশন করার ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল জাস্ট আমাদের বসাতে হবে, বিষয়টা এমনটা আর কি। গ্রামারে এগুলো সুলসেরা বিশ্লেষণ আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে তিনি সাধারণত, হি কি, ইউজুয়ালি বাইস মানে ক্রয় করেন, বাইস মানে কি, ক্রয় করেন বা পার্সেস, কি ক্রয় করেন, নিত্য প্রয়োজনীয় শাকসবজি, ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস, কোথা থেকে, তাহলে কারণ বাজারের পাইকারি বাজার থেকে। তাহলে ফ্রম হোলসেল মার্কেট অফ কারণ বাজার, ফ্রম কি, হোলসেল অফ কি, অফ কারণ বাজার, বা ফ্রম কারণ বাজার হোলসেল মার্কেট, ফ্রম কি, ফ্রম কারণ বাজার হোলসেল মার্কেট, ফ্রম কি, কারণ বাজার হোলসেল মার্কেট। তাহলে ফ্রম কারণ বাজার কি, হোলসেল মার্কেট। কথাই ক্লিয়ার কিনা? purchase daily essential vegetables from the wholesale market at Karan Bazar. Good হবে, because everything is cheaper of cost here. Okay, fine, thank you Dikildon. তাহলে একটু দেখে আসি যে he usually purchase বা buys daily essential vegetables from the wholesale market, from the কি, wholesale market, কোথা থেকে, হোলসেল মার্কেট থেকে, at কারণ বাজার, অর্থাৎ কারণ বাজারে। কারণ বাজারটা ছোট জায়গা, এজন্য আমরা at ইউজ করছি, at কারণ বাজার। অথবা আপনি এভাবে করতে পারেন, এই সেন্টেন্সটা আপনি এভাবে করতে পারবেন, হি ইউজুয়ালি পারচেজ বা বাইস ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস ফ্রম কারণ বাজার হোলসেল মার্কেট, ফ্রম কারণ বাজার কি, ফ্রম কারণ বাজার হোলসেল মার্কেট। আমরা একত্রে যে ফ্রম দা হোলসেল মার্কেট এট কারণ বাজার,
ফ্রম দা হোলসেল মার্কেট কি এট কাউরান বাজার, ফ্রম দা হোলসেল মার্কেট এট কি এট কাউরান বাজার, অথবা আমি করতে পারবো যে ফ্রম কাউরান বাজার হোলসেল মার্কেট, এভাবে করতে পারবো ফ্রম কাউরান বাজার হোলসেল মার্কেট, এভাবে করতে পারবো। ফ্রম কাউরান বাজার কি ফ্রম কাউরান বাজার হোলসেল মার্কেট, এক কথায় করতে পারবো ফ্রম কাউরান বাজার হোলসেল মার্কেট অথবা ফ্রম দা হোলসেল মার্কেট এট কাউরান বাজার, এট কাউরান বাজার, কাউরান বাজারে হোলসেল মার্কেট থেকে, কাউরান বাজারে হোলসেল কি হোলসেল মার্কেট, ফ্রম দা হোলসেল মার্কেট অফ কাউরান বাজার, আসলে অফ না দিয়ে এখানে এট কাউরান বাজার, কারণ কাউরান বাজারের একটা ছোট জায়গা, কাউরান বাজার কি একটা ছোট জায়গা, কাউরান বাজার একটা জায়গা, এজন্য আমরা এখানে ফ্রম দা হোলসেল মার্কেট এট কাউরান বাজার, এট কি এট কাউরান বাজার, ফ্রম দা হোলসেল মার্কেট এট কাউরান বাজার, অথবা আমরা করতে পারবো যে ফ্রম বাজার হোলসেল মার্কেট, ফ্রম কি ফ্রম কাউরান বাজার কি কাউরান বাজার হোলসেল মার্কেট, এক কথায় করতে পারবো ফ্রম কি কাউরান বাজার হোলসেল মার্কেট, ফ্রম দা হোলসেল মার্কেট এট কাউরান বাজার, এট কি এট কাউরান বাজার। স্যার শুধু সিপিআর দিলে হবে না, আসতেছি। দেখেন যে এখানে বলা হয়েছে যে কারণ, কারণ কারণটা কি দেখেন এখানে সবকিছু দামে সস্তা, এখানে সবকিছু দামে সস্তা, তাহলে কারণ মানে কি বিকজ এখানে সবকিছু দামে সস্তা, তাহলে এটা একটা তুলনা করা হয়েছে, এখানে তুলনাটা করা হয়েছে অন্য অন্য বাজারের সাথে, এটা আমরা অনেকে বুঝি না যে তুলনাটা কার সাথে হয়েছে, যে অন্য অন্য বাজারের সাথে একটা তুলনা হয়েছে, এটা আপনি বুঝেন কিনা কথাটা, এই কথাটা কি আপনি বুঝতে পারছেন কি, যেখানে সবকিছু দামে সস্তা মানে কি অন্য বাজারের তুলনায়, অন্য বাজারের তুলনাটা অন্য অন্য বাজারের সাথে এখানে একটা ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে বা একটা তুলনা নিয়ে আসছে, এটা কম্পারেটিভ করব। তাহলে এখানে দেখেন বলা হয়েছে যে কারণ সবকিছু 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 মানে কি এভরিথিং, দেখেন এখানে সবকিছু সস্তা, কোনো বাংলা ক্রিয়া নেই, এখানে সবকিছু দামে সস্তা, সবকিছু দামে সস্তা, এখানে সবকিছু কি দামে সস্তা, এই সেন্টেন্সে বাংলা ক্রিয়া সবকিছু দামে সস্তা, সেন্টেন্সে কোনো বাংলা ক্রিয়া নেই, যে সেন্টেন্সে কোনো বাংলা ক্রিয়া ওই সেন্টেন্স আমি, যে সেন্টেন্সে কোনো বাংলা ক্রিয়া না থাকে ইজ আর দিয়ে অনুবাদ করতে হয়, যেই সেন্টেন্সে কোনো বাংলা ক্রিয়া না থাকে সাধারণত কি এম আর, যে বিকজ কারণ, বিকজ কারণ এখানে সবকিছু ধর সাবজেক্টকে সবকিছু দামে সস্তা, দামে সস্তা, দামে কি দাম, একটু খেয়াল করেন দামে সস্তা, দামে সস্তা, এখানে শব্দ দুইটা, দামে সস্তা, দামে সস্তা, সস্তা, এখানে আমাদের সস্তা মানে তুলনা করা ফেলে আমরা এভরিথিং ইফ সিপার, এখন দামের ইংলিশটা কই যাবে, তাহলে দামের সস্তার একটা ফ্রেজ, এটার অনুবাদটা হলো সিপিআর অফ কস্ট, সবসময় মনে রাখবেন দামের সস্তা হলো সিপিআর অফ কস্ট, দামের সস্তা মানে কি অফ কস্ট, এটা মনে রাখবেন দামের সস্তার এটা ফ্রিজের মতো, এর অনুবাদ হলো সিপিআর অফ কস্ট, সিপিআর অফ কি অফ কস্ট, সিপিআর সস্তা আক্ষরিকভাবে হয় নাই, বলা হয়েছে দামের সস্তা, দাম আমাদের আসতে হবে, তাহলে দামের সস্তা মানে চিপার অফ কস্ট, দামের সস্তা মানে কি চিপার অফ কস্ট, তাহলে কলমি পটার আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে দেখেন এভরিথিং ইজ চিপার অফ কস্ট, এভরিথিং ইজ কি চিপার অফ কস্ট, এখানে মানে হেয়ার, তাহলে এভরিথিং ইজ চিপার অফ কস্ট হেয়ার, এভরিথিং ইজ কি চিপার অফ কস্ট হেয়ার, এভরিথিং ইজ চিপার অফ কি
কস্টার। এটা কিন্তু সিপিআর হওয়ার কারণ একটাই, এটাকে অন্য বাজারের সাথে কারণ বাজারকে এখানে তুলনা করা হয়েছে। এখানে কিনেন কারণ কি, কারণ এখানে সবকিছু দামে সস্তা, মানে অন্য বাজারের তুলনায় এখানে দামে সস্তা। এই জন্য আমরা এখানে সিপিআর শব্দটা ইউজ করছি, যে বিকজ এভরিথিং ইজ চিপার অফ কস্ট। দামের সস্তা ইংলিশ হলো চিপার অফ কস্ট। এবার কিছু কিছু জিনিস আমরা মুখস্থ রাখতে হবে, যে দামের সস্তা মানে কি চিপার অফ কস্ট। তাহলে চিপার অফ কস্ট, চিপার অফ কি, চিপার অফ কস্ট। কথা বুঝাতে পারছি কিনা ভাইয়া? কেউ বিরক্ত বা বোরিং হচ্ছেন কিনা? কেউ বিরক্ত বা বোরিং হচ্ছেন কিনা? কারণ এই বিষয়গুলো অনেক বাচ্চাদের পড়া, আমি শুরুতেই বলেছি। সো অনেকে ভাবতে পারেন যে এত বাচ্চা লেভেলের পড়া আমাদেরকে সুমন ভাই কেন পড়াচ্ছে, আমরা বিসিএস দিব। কারণ বিসিএস দিতে গেলে বিসিডিও পড়া লাগে, আপনারা জানেন, সরাসরি কখাও পড়া লাগে, এটা আপনারা জানেন। সো আপনাকে অনুবাদ যেহেতু আমি শিখেছি, আমি দায়িত্ব নিয়েছি, এই জন্য আমি দুর্বলদের কথা ভেবে অনুবাদটাকে একটু বেসিক লেভেল থেকে শুরু করেছি, একটু বেসিক লেভেল থেকে শুরু করেছি। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই বিষয়টা যারা ভালো পারেন বা মোটামুটি অনুবাদে পারদর্শী, তাদের কাছে বিষয়গুলো কিন্তু একটু আনইজি লাগতে পারে, কিন্তু বিষয়টা আমি দেখলাম না আসলে এখানে অনেকেই কিন্তু অনুবাদে দুর্বল। ট্রান্সলেশনে বাচ্চা ইমুয়ামিবেনিতি, এই বাচ্চাদেরকে এটা আমি শিখাবো ইনশাআল্লাহ। সো এখন কারণ আমি এখানে দেখলাম যেখানে যারা ক্লাস করছে মোস্ট অফ দি স্টুডেন্ট কিন্তু আসলে অনুবাদে দুর্বল। আজকে ছোট্ট একটা অনুবাদে কিন্তু পারফেক্টলি অনেকেই অনেক ভুল করছে, অনেকেই ভুল করতেছে, এবং আপনারা ভুল করবেন, এটা আমি, আপনারা ভুল করবেন, আমি ওটাকে সংশোধন দিব, ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা কি, আপনারা শিখতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি এই সেন্টেন্সটা ক্লিয়ার। আর ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান, ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান, ক্লিয়ার কিনা আমাদের একটু কমেন্টস করে জানান। দেখেন নোট, পাইকারি বাজার মানে হোলসেল মার্কেট। পাইকারি বাজার কি, হোলসেল মার্কেট। পাইকারি বাজার কি, হোলসেল মার্কেট। ছোট জায়গার অ্যাড বসে, এজন্য অ্যাড কারণ বাজার। অ্যাড কি, অ্যাড কারণ বাজার। দামে সস্তা, চিপার অফ কস্ট। সবকিছু মানে কি এভরিথিং, সবকিছু কি এভরিথিং। এই কথাগুলো আমি আগেই বলেছি, এই কথাগুলো আমি ক্লাসে সবই বলেছি, যে পাইকারি বাজার হোলসেল মার্কেট, আর রিটেল মার্কেট হলো খুচরা বাজার। রিটেল মার্কেট কি, খুচরা বাজার। এগুলো মনে রাখবেন, এগুলো অনুবাদের সাথে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, যে পাইকারি বাজার হলো হোলসেল মার্কেট, আর খুচরা হলো রিটেল মার্কেট। ছোট জায়গায় অ্যাড, এই জন্য অ্যাড কারণ বাজার হয়েছে। দামের সস্তা, চিপার অফ কস্ট, সবকিছু এভরিথিং। আর কারণ বাজার পাইকারি, কারণ বাজারের পাইকারি মার্কেট থেকে, এটা আপনি সহজে লিখতে পারবেন কারণ বাজার হোলসেল মার্কেট, এক কথা লিখতে পারবেন কারণ বাজার হোলসেল মার্কেট। এটে সিপ কস্ট দিলে এটা তুলনা হয় না, এটে সিপ কস্ট দিলে এটা তুলনা হয় না। স্টেট জান, এটাকে তুলনা করা হয়েছে, যেখানে এখানে সবকিছু দামের সস্তা। আপনাকে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, যে কারণ বাজার থেকে তিনি তার নিত্য প্রয়োজনীয় শাকসবজি পাইকারি বাজার থেকে কিনেন। কারণটা কি, কারণ এখানে দামের সস্তা। দামের সস্তাটা কি, অন্য বাজারের চেয়ে দামের সস্তা। এই কথাটা এখানে ক্লিয়ার করে বলা নেই, কিন্তু ল্যাঙ্গুয়েজের ভাব বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজে কি বলছে। এর থেকে কঠিন হলে কি করবো, এগুলো তো পারি না ভাইয়া। আপনি পারবেন, মরিয়ম খাতুন, আপনি পারবেন, আপনি পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি কোনো স্টুডেন্ট আমার কথা শুনে বা আমার কথা মানে, বা আমি যে স্টাইলে বুঝাচ্ছি সে যদি ওই স্টাইলে আগাতে থাকে, সে পারবে। এবং অনুবাদ একটা শিল্প, অনুবাদ একটা ধৈর্য, আর এটা আপনি একদিন দুই দিনে আসলে হবে না। তুলনা না হলে অ্যাট এ চিপ কস্ট আপনি লেখা যেত। তুলনা যদি না করে তাহলে আপনি অ্যাট এ চিপ কস্ট কি লিখতে পারবেন, যে আমি সস্তায় কলমটা কিনেছিলাম। স্টার জান, কথা এভাবে হয়, আমি সস্তায় কলমটা কিনেছিলাম, বা আমি সস্তা দামে কলমটা কিনেছিলাম। তাহলে এখানে তুলনা নেই, তাহলে এখানে আপনি লিখতে পারবেন যে আই বট দ্য পেন অ্যাট এ চিপ কস্ট, অ্যাট এ চিপ কস্ট। স্টার জান, বুঝতে পারছেন কিনা আপু, বুঝতে পারছেন কিনা? অবশ্যই আপনি কোশ্চেন করবেন, কোশ্চেন করলে কি এই যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে ভাই। অনুবাদের তো শেষ নেই, সো এগুলো আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে কোশ্চেন করলে। স্টেজন, বুঝতে পারছেন কিনা যে আই বট এ পেন এট এ চিপ কস্ট, এভাবে লিখতে পারতাম। ওকে ফাইন, এবার আমরা চলে যাই পরবর্তী রুলসে।
সো প্লিজ ধৈর্য রাখতে হবে অনুবাদের ক্ষেত্রে, ধৈর্য হারালে অনুবাদে হবে না। দেখেন, কিন্তু আজ তিনি কারওয়ান বাজার যাচ্ছেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ তিনি কারওয়ান বাজার যাচ্ছেন না, কারণ কি? কারণ বাইরে কি? বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ তিনি কারওয়ান বাজার যাচ্ছেন না। দেখেন, তাহলে কিন্তু এটা একটা কনজাংশন, আজ, আজ, টুডে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল, তিনি এটা সাবজেক্ট, তিনি যাচ্ছেন না হলো ভার্ব। কোথায় যাচ্ছেন না? কারওয়ান বাজার, এটা হলো অ্যাডভার্বিয়াল। কোথায় যাচ্ছেন না? কারওয়ান বাজার। কেন যাচ্ছেন না? কারণ কি? এটা একটা কনজাংশন, বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে, এগুলোর অনুবাদ ফিক্সড অনুবাদ, এগুলো আমি শিখাবো। কয়েকটা অনুবাদ আছে এখানে, যে বাইরে বৃষ্টি হচ্ছে, স্নো পড়ছে, তুষার হচ্ছে, এরকম কিছু অনুবাদ আছে যেগুলো ফিক্সড। সো একটু বিষয়টা খেয়াল করেন যে কিন্তু তিনি আজ কারওয়ান বাজার যাচ্ছেন না। তাহলে কিন্তু তিনি কারওয়ান বাজার যাচ্ছেন না, তাহলে তিনি আজ যাচ্ছেন না, যাচ্ছেন না, যাচ্ছেন না মানে যাইতেছে না, যাইতেছেন না, যাইতেছেন না। শুনেন, আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে, কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করি। আমরা ক্লাস 6 থেকে পড়তে পড়তে আসছি, যখন আমরা টেন্স গুলো শিখি, দেখবেন টেন্স শিখানোর সময় এখন কিছুটা পরিবর্তন আসছে, বাট তাও আসে নাই। টেন্স শিখানোর সময় টেন্সটাকে শিখানো হয় সাধু ভাষা, এটা খেয়াল করছেন কিনা? টেন্সটাকে শিখানো হয় কি ভাষায়? সাধু ভাষায়। টেন্সটাকে কেন হয়? সাধু ভাষায়। কিন্তু সাধু ভাষায় টেন্স শিখানো হয়, কিন্তু আমার বাংলা ভাষা কিন্তু সাধু ভাষায় লেখা হয় না, লেখা হয় কিন্তু টেন্স শেখার সময় কিন্তু ওই যে তেসি, তেসো, যাইতেছি, খাইতেছি এভাবে শিখি, কিন্তু অনুবাদে কিন্তু আমার সাধু ভাষা থাকে না, থাকে চলিত ভাষা। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যদি কোথাও আমরা চলিত ভাষা দেখি, ওটা সাধু ভাষায় আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। আর যদি সাধু ভাষা থাকে তাহলে তো ভালোই। তাহলে যাচ্ছেন না মানে যাইতেছেন না, তাহলে চলিত, তার ক্রিয়ার কাজ চলতে থাকলে এটা কন্টিনিউয়াস হয়। তাহলে তিনি আর যাচ্ছেন না মানে হি ইজ নট গোয়িং, হি ইজ নট গোয়িং, হি ইজ নট কি? হি ইজ নট গোয়িং। হ্যাঁ, অলিদ বিতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন আপনার স্টুডেন্টদের শিখাবেন, বা এখানে যারাই আছেন, যারা স্টুডেন্ট পড়ান, সেটা টিউশনি করেন বা কোনো কোচিং এ পড়ান বা আপনার ছোট ভাই বোনকে শিখান, আপনি মনে রাখবেন টেন্সটাকে আপনি যখন শিখাবেন অবশ্যই চলিত ভাষায় শিখাবেন, সাধু ভাষা শিখাবেন না। কেন? অনুবাদে সাধু ভাষা থাকে না, বা বাংলায় সাধু ভাষার প্রচলন নেই। সো আপনি অবশ্যই এটা শিখাবেন চলিত ভাষায়, তখন ওই স্টুডেন্টদের অনুবাদ করতে গেলে যথেষ্ট উপকার হবে। আর না কি করতে, আবার ওই সাধু ভাষাটাকে, চলিত ভাষাটাকে আবার সাধু ভাষায় রূপান্তর করে তারপর অনুবাদ করতে। তাহলে যাচ্ছেন না মানে কি যাইতেছেন না, যাচ্ছেন না মানে কি যাইতেছেন না, তাহলে এটা ঝামেলা না। তো দেখেন, কিন্তু মানে বাট, তাহলে হি ইজ নট গোয়িং টু কারওয়ান বাজার টুডে। টুডে, টুডেটা আমরা শেষে দিতে পারতাম, কিন্তু শুরুতে দুইটা আসে, এই জন্য আমরা লাস্টে নিয়েছি যে বাট টুডে, এভাবে করা যাবে যে বাট, কিন্তু বাটের পরে টুডে বাক্যটাকে, বাট হি is not going to কারওয়ান বাজার। কোন বাজার? কারওয়ান বাজার। But she is not going to কারওয়ান বাজার today. Today. আজ তিনি কি? আজ তিনি যাচ্ছেন না। আচ্ছা, কেন যাচ্ছেন না? কেন যাচ্ছেন না? বিকজ, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিশির পড়ছে, তুষার পড়ছে, এগুলো সব ইট ইজ দিয়ে করবেন, সব ইট ইজ দিয়ে। ইট ইজ রেইনিং, ইট ইজ স্নোয়িং, ইট ইজ ডিউইং, ইট ইজ ফগিং, কুয়াশাচ্ছন্ন, ইট ইজ ফগি, ইট ইজ ফগি বা ইট ইজ ফগিং, কুয়াশা পড়ছে, কুয়াশা পড়ছে, বাইরে তুষার পড়ছে, ইট ইজ স্নোয়িং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি পড়ছে, বা ধরেন যে ইট ইজ ফগিং আউটসাইড, বাইরে কুয়াশা পড়ছে, বাইরে শিশির পড়ছে, ইট ইজ ডিউইং আউটসাইড, ইট ইজ কি? ডিউইং
আউটসাইড। এই যে বিষয়টা আমরা এগুলো আমরা ইট ইজ দিয়ে করব। কি দিয়ে করব? ইট ইজ। এখানে নাউনটাকে সরাসরি ভার্ব করে ফেলবো। ফগ একটা নাউন, কিন্তু কুয়াশা পড়ছে বললে ইট ইজ ফগিং বলতে পারবেন। ইট ইজ ফগিং আউটসাইড, ইট ইজ ডিউইং আউটসাইড, ইট ইজ স্নোইং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড, এভাবে করে আপনি বলবেন। তাহলে কি হবে? যে ইট ইজ রেইনিং বিকজ কি ইট ইজ রেইনিং আউটসাইড, বিকজ ইট ইজ কি ইট ইজ রেইনিং আউটসাইড, বিকজ ইট ইজ কি it is raining ke raining outside, because it is ke it is raining outside. তাহলে বিষয়টা ক্লিয়ার? it is raining outside but she is not going to Karan Bazar today because it is raining outside, because it is কি raining outside. তাহলে দেখেন যে ভার্বের কাজ চললে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, যে যাইতেছে না, ইট ইজ হি ইজ নট গোয়িং। দেখেন আমরা এর পরের বাক্য কি আছে, তাই রাস্তায় পরিপূর্ণ। তাই রাস্তাঘাট কি? রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ, রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। আচ্ছা আমাকে একটু কমেন্টস করেন তো, রাস্তাঘাটের ইংলিশ, রাস্তাঘাটের ইংলিশ কি? একটু কমেন্টস করেন তো, রাস্তাঘাটের ইংলিশ কি? এই যে উম্মে হাবিবে নীতি বলছে রোডস, আসলে রাস্তা কি? এসডি কিল্টন বলছে রোডস এন্ড স্ট্রিটস, রোডস এন্ড স্ট্রিটস, রোডস রোডস, সবাই বলছে রোডস মানে রাস্তাঘাট, রোডস রাস্তাঘাট, কিন্তু এসডি কিল্টন বললো রোডস এন্ড স্ট্রিটস। কি বললো? রোডস এন্ড স্ট্রিটস। দ্যাটস ওয়াই স্ট্রিটস আর মাডি, দ্যাটস ওয়াই স্ট্রিটস এন্ড আর মাডি। ওকে ওকে, দেখি আসলে এখানে হচ্ছে কাদায় পরিপূর্ণ, কাদায় পরিপূর্ণ। এই যে জয় কর্মকার পরিপূর্ণর অর্থ নিয়ে আসেন নাই। কার অর্থ নিয়ে আসেন নাই? পরিপূর্ণর অর্থ নিয়ে আসেন নাই। রোড ওয়েস বলছে উম্মে হাফিজা, রোড ওয়েস, রোড ওয়েস। আসলে রাস্তাঘাট, রাস্তাঘাট এগুলো ফ্রেজ জাতীয়। রাস্তাঘাট, রাস্তাঘাট হলো রোডস অ্যান্ড স্ট্রিটস, roads and streets, roads and streets. So roads and streets are full of clay, full of clay. That's why roads and streets are full of mud. শামসুল আরবিন যাক অনেকটাই পারছেন। রোডস অ্যান্ড স্ট্রিটস, রোডস অ্যান্ড স্ট্রিটস। দেখেন ভাইয়া আপনার অনুবাদে কিন্তু এই জায়গাগুলোতে আটকা পড়বেন। অনুবাদে কিন্তু কেউ বড় কিছুতে আটকা পড়ে না, অনেক ছোট ছোট জিনিসে আটকা পড়ে, অনেক ছোট ছোট জিনিসে আটকা পড়ে। কথা কি বুঝতে পারছেন কিনা? যেমন একটা সহজ কথা বলি, সে আমার সাথে 5 মিনিটের মতো গল্প করেছিল। সে আমার সাথে 5 মিনিটের মতো গল্প করেছিল। এইখানে কিন্তু স্টুডেন্ট আটকা পড়ে কথা জানেন, মতো যায় মতো, 5 মিনিটের মতো। স্যার মতোর ইংলিশ আবার কি হবে? এই যে একটা ঝামেলা আছে, এই ছোট ছোট জিনিসে কিন্তু আসলে এই যে 5 মিনিটের মতো, এখানে আসলাম বলছে অ্যারাউন্ড 5 মিনিটস, আসলে না। এটা জিনিস মনে রাখবেন, মতো বা প্রায় এগুলো একই, মতো বা প্রায় এগুলো একই। এগুলো অ্যাবাউট দিয়ে করা, অ্যাবাউট 5 মিনিটস, অ্যাবাউট 5 মিনিটস। অ্যারাউন্ড 5 মিনিটস মানে ফুল 5 মিনিট হয়। অ্যারাউন্ড 5 মিনিটস বললে এটা ফুল 5 মিনিট বোঝায়। এখানে বলেছে 5 মিনিটের মতো। এই মতো কথা থাকলে আমরা সাধারণত অ্যাবাউট দিয়ে করি, কিন্তু এই ছোটখাটো জিনিস দেখবেন আপনার পুরো প্যাসেজটাকে 12টা বাজায় দিবে, পুরো প্যাসেজটাকে 12টা বাজায় দিবে। মনে রাখবেন, হাতি একটা বড় প্রাণী না? হাতির মতো একটা প্রাণীকে একটা পিঁপড়ায় নাচাতে পারে, কেমনে বলেন তো?
হাতির মতো একটা বড় প্রাণীকে কিসে নাচাতে পারে বলেন তো? একটা পিঁপড়ে নাচাতে পারে কেমনে জানেন? কানের মধ্যে ঢুকে। কার মধ্যে ঢুকে? ওর কানের মধ্যে ঢুকে কিন্তু একটা হাতিকেও পিঁপড়ে নাচাতে পারে। সো এই বিষয়টা কিন্তু আসলে চরম। এজন্য অনুবাদেও কিন্তু আপনি মনে রাখবেন এই ছোট ছোট ওয়ার্ড আপনার পুরো অনুবাদটাকে মাটি করে দিতে পারবে। আপনি সব পারেন, এই ছোট্ট একটা ওয়ার্ডের অর্থ মিলাতে পারতেছেন না, পুরো সেন্টেন্সটা আপনার হচ্ছে না। এই জন্য অনুবাদ করার সময় আমি বলি ভাই বড় বড় ওয়ার্ড পরে দেখেন, আগে ছোট ছোট ওয়ার্ডের অনুবাদ দেখেন। আগে ছোট ছোট কি ছোট ছোট ওয়ার্ডের অনুবাদ দেখেন। হ্যাঁ অলমোস্ট দিলে হবে, অলমোস্ট দিলে হবে, অলমোস্ট অ্যাবাউট এগুলো একই, অলমোস্ট দিলে হবে। তা দেখেন যে রাস্তাঘাট রোডস অ্যান্ড স্ট্রিটস, তাহলে সো রোডস অ্যান্ড স্ট্রিটস, রোডস অ্যান্ড কি রোডস অ্যান্ড স্ট্রিটস, তাহলে রোডস অ্যান্ড স্ট্রিটস আর রোডস অ্যান্ড স্ট্রিটস কি আর, তাহলে রাস্তাঘাট রোডস অ্যান্ড স্ট্রিটস আর পরিপূর্ণ, এই পরিপূর্ণ হলো ফুল, তাহলে ফুল কাদায় পরিপূর্ণ, মনে রাখবেন কাদায় পরিপূর্ণ, ফুল অফ ক্লাই, ফুল অফ ক্লাই। আর ফুলের সাথে প্রিপজিশন সাধারণত অফই বসে, ফুলের সাথে প্রিপজিশন কি বসে? অফ বসে। দেখেন যে সো রোডস অ্যান্ড স্ট্রিটস আর ফুল অফ ক্লাই, ক্লাই মানে কাদা, ক্লাই মানে কি? এখন কেউ যদি মাঠ দেন হবে, তবে এখানে ক্লাই, ফুল অফ ক্লাই একটা সুন্দর ওয়ার্ড মিলে যে সো রোডস অ্যান্ড স্ট্রিটস আর ফুল অফ ক্লাই। আমি কিন্তু বারবারই বলি অনুবাদ আপনি বিভিন্নভাবে করতে পারবেন, আমি যেটা বলবো সেটা যে আপনার 100% করতে হবে তাই নয়, এই প্যাসেজটা আবার অন্য কোনো এক্সপার্ট করলে অন্যভাবে করতে পারবেন। কিন্তু বিষয়টা হলো যে আপনাকে শেখার ক্ষেত্রে একটা ওয়ে আগে ফলো করে তারপর আপনাদের শিখতে হবে। about 5 minutes, good, এমডি মরিয়ম খাতুন। আচ্ছা তাহলে দেখেন যে সো রোডস অ্যান্ড স্ট্রিটস আর ফুল অফ ক্লাই, ফুল অফ কি ফুল অফ ক্লাই। এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা? এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন তো। নোট দেখেন, রোডস রাস্তা, রোড বাই স্ট্রিট, আর রাস্তাঘাট রোডস অ্যান্ড স্ট্রিটস, রোডস কি রোডস অ্যান্ড স্ট্রিট, কাদায় পরিপূর্ণ ফুল অফ ক্লে, ফুল অফ কি ফুল অফ ক্লে, কাদায় পরিপূর্ণ কি কাদায় পরিপূর্ণ ফুল অফ ক্লে, ফুল অফ কি ফুল অফ ক্লে হলো কাদায় পরিপূর্ণ, কাদায় কি পরিপূর্ণ হলো ফুল অফ ক্লে। তাহলে কাদায় পরিপূর্ণ কি ফুল অফ ক্লে, ফুল অফ ক্লে। এগুলো অনুবাদ করতে গেলে ভাইয়া কিছু জিনিস আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবেন, এগুলো সবসময় ওই ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে দেবে না, মনে রাখার চেষ্টা করবেন। দেখো যে কাদায় পরিপূর্ণ ফুল অফ ক্লে, তাহলে কাদায় পরিপূর্ণ কি ফুল অফ ক্লে, ফুল অফ ক্লে, ফুল অফ ক্লে, মনে থাকবে? ওকে তাহলে এবার একটু দেখি রাস্তাঘাট রোডস অ্যান্ড স্ট্রিটস, মনে রাখবেন রাস্তাঘাট রোডস অ্যান্ড স্ট্রিটস, এখানে একটা রাস্তাকে বোঝানো হয়, ঢাকা শহরের মোস্ট অফ দা রাস্তায় কি কাদায় পরিপূর্ণ ছিল, এখানে একটা না এটা প্লুরাল, সেজন্য এখানে বলতে হবে আর, আর ফুল অফ ক্লে। একথা সত্যি যে ঢাকার অনেক মানুষ কারণ বাজারে যান সবজি ও মাছ কিনতে, একথা সত্যি যে ঢাকার অনেক মানুষ কারণ বাজারে যান সবজি ও মাছ কিনতে, সবজিও কি সবজি ও মাছ কিনতে। তা দেখেন এ কথা সত্যি যে, এ কথা সত্যি যে, তাহলে এ কথা সত্যি যে এটার অনুবাদ কি এ কথা সত্যি যে, এ কথা সত্যি যে ঢাকার অনেক মানুষ, ঢাকার অনেক মানুষ কাউরান বাজার যান, যান হলো ভার্ব, তাহলে কোথায় যান কাউরান বাজার যান, এটা একটা অ্যাডভার্বিয়াল, কেন যান সবজি ও মাছ কিনতে, এটা একটা অ্যাডভার্বিয়াল। তাহলে দেখেন একথা সত্যি যে ঢাকার অনেক মানুষ কাউরান বাজার যান সবজি ও মাছ কিনতে। আচ্ছা একথা সত্যি যে ঢাকার অনেক মানুষ কাউরান বাজার যান সবজি ও মাছ কিনতে, তা দেখেন যে একথা সত্য যে ঢাকার অনেক মানুষ কারণ বাজার যান সবজি ও মাছ কিনতে, সবজি ও মাছ কিনতে। আচ্ছা আমাকে বলেন তো যে ঢাকার অনেক মানুষ এটার অনুবাদ কি হবে? ঢাকার অনেক মানুষ, ঢাকার অনেক মানুষ
এটার অনুবাদ কি হবে? ঢাকার অনেক মানুষ, ঢাকার অনেক মানুষ, এটার অনুবাদ কি হবে? মেনি পিপল অফ ঢাকা, মেনি রেসিডেন্ট অফ ঢাকা, মেনি অফ দ্য ঢাকা ডুয়েলার্স। জয় কর্মকার মেনি অফ দ্য ঢাকা ডুয়েলার্স আসলে না, এভাবে ভাইয়া হয় না, বাক্যটা সুন্দর লাগে না। মেনি পিপল অফ ঢাকা, হ্যাঁ মেনি পিপল অফ ঢাকা, এই কথাটা স্ট্যান্ডার্ড। এই যে মেনি মেনি অফ দ্য ঢাকা ডুয়েলার্স, আসলে একটা জিনিস হলো জয় কর্মকার একটু খেয়াল রাখতে হবে দাদা, যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে দাদা সেটা হলো যে ডিফারেন্ট করতে পারলে ভালো, কিন্তু ডিফারেন্ট করতে গেলে তো আমার ভাষা খারাপ না হয়, ডিফারেন্ট করতে গেলে সুন্দর শুনতে সুন্দর না লাগে, বা ডিফারেন্ট করতে যদি ভুল হয়ে যায়, তো ওই ডিফারেন্টের কিন্তু কোনো ভ্যালু থাকবে না, ওই ডিফারেন্টটা কোনো কি কোনো ভ্যালু কিন্তু থাকবে না। মোস্ট অফ দ্য পিপল অফ ঢাকা, হ্যাঁ এটা হয়, তবে পরোক্ষভাবে হয়, এখানে তখন হয় ঢাকার অধিকাংশ মানুষ আর অনেক মানুষ প্রায় এক, কিন্তু আক্ষরিকভাবে মেনি পিপল অফ ঢাকা। এখন দেখেন এই যে অনুবাদগুলো, ঢাকার অনেক মানুষ, ঢাকার কিছু মানুষ, ঢাকার অধিকাংশ মানুষ, এই অনুবাদগুলো আপনাকে কিন্তু পারফেক্টলি করতে হবে। দেখুন এখানে যদি এভাবে না বলে বলা হয়তো ঢাকার কিছু মানুষ, ঢাকার কি কিছু মানুষ, ঢাকার কিছু মানুষ, তাহলে অনুবাদ কি হতো? যে ঢাকার কিছু মানুষ, তাহলে কি হতো? ঢাকার কিছু মানুষ কি হতো? সাম পিপল অফ ঢাকা, সাম পিপল অফ কি ঢাকা। আর অনেকে আমি দেখতেছি ঢাকাটাকে ছোট হাত দিয়ে লিখতেছেন, ভুলেও এই কাজ করবেন না, ঢাকা সবসময় বড় হাত দিয়ে লিখতে হবে, ঢাকা সবসময় বড় হাত দিয়ে লিখতে হবে, যে কোনো জায়গার নাম এগুলো বড় হাত দিয়ে লিখতে হবে। আর এক্সামিনার কিন্তু এই জিনিসগুলো ধরবে, এইগুলোতে মার্কেট বড় বেশি এই লেভেলে এসে। সাম পিপল অফ ঢাকা, সাম পিপল অফ ঢাকা, কথা কি? এখন মানুষের জায়গায় অনেক কিছু দিতে পারে, যে ঢাকার অনেক চাকরিজীবীরা, ঢাকার অধিকাংশ চাকরিজীবীরা, ঢাকার কিছু চাকরিজীবীরা, ঢাকার কিছু সরকারি চাকরিজীবীরা, এরকম হতে পারে। তাহলে আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা কি বুঝতে হবে, যে সাম পিপল অফ ঢাকা, সাম পিপল অফ কি সাম পিপল অফ ঢাকা, যে ঢাকার কিছু মানুষ, ঢাকার অনেক মানুষ মানে মেনি পিপল অফ ঢাকা, মেনি পিপল অফ কি মেনি পিপল অফ ঢাকা, এটা হলো ঢাকার অনেক মানুষ। তাহলে একথা সত্যি, একথা সত্যির অনুবাদ হলো যে এটা কোনো সাবজেক্ট নেই। দেখেন একথা সত্যি যে সাবজেক্ট কে বলেন তো? এ কথা সত্যি যে, এর আসলে রিয়েল কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। রিয়েল সাবজেক্ট খুঁজে না পেলে ওগুলো সাধারণত ইট দিয়ে করা যায়। কি দিয়ে? ইট দিয়ে করা যায়, ইট। আমি একটু চা খাচ্ছি নাকি, আমি একটু কি চা খাচ্ছি, 2 মিনিট সময় দেন, ওকে? আর আপনারা যদি আপনার পাশে দ্রুত চা বানাতে পারেন খেয়ে ফেলেন, সমস্যা নেই, আপনি বাসায় যেহেতু আছেন। It is true that মমতাতুল কোবরা সুরমা, বাহ মাশাআল্লাহ। Abdul Razzaq, it is true that many people of Dhaka go to Kauran Bazar for buying at say to buy, দিলে ভালো হয়, এটা আমি ব্যাখ্যা করতেছি, fish and vegetables, good. SD Kilton, many, it is true that many people of Dhaka go to Kauran Bazar to buy vegetables and fish, good. To buy, to buy টা উদ্দেশ্য বোঝালে to buy দিতে হয়, for দ্বারা কারণ বোঝায়। আচ্ছা একটু খেয়াল করেন যে একথা সত্যি যে, একথা সত্যি যে, ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট, তাহলে একথা সত্য যে, এখানে কোনো সাবজেক্ট না থাকলে আমরা ইট দিয়ে করব, ইট ইজ ট্রু দ্যাট, একথা সত্য যে, ইট ইজ কি ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ কি ইট ইজ ট্রু দ্যাট, একথা সত্য যে, একথা সত্য যে ঢাকার অনেক মানুষ, মেনি পিপল অফ ঢাকা, ঢাকার অনেক মানুষ কি মেনি পিপল অফ ঢাকা,
মেনি পিপল অফ ঢাকা। তাহলে দেখেন মেনি পিপল অফ ঢাকা সাবজেক্টটা প্লুরাল, মেনি পিপল অফ ঢাকা, ঢাকার অনেক লোক, অফ ঢাকা যায়, কোন দিকে গেলে টু হয়, টু কারণ বাজার, টু কি কারণ বাজার, টু কারণ বাজার। কারণ বাজার। আচ্ছা কেন কারণ বাজার যায়? টু বাই কিনতে, টু বাই। এখন অনেকে বলছেন ফর বাইং, আপনি হয়েছে ফর বাইং হয়েছে, বাট টু বাই আর ফর বাই এর মধ্যে একটা পার্থক্য আছে, মিনিং একই আসে। টু বাই আর ফর বাইং, টু বাই আর ফর বাইং, আসলে এই টু বাই হলো কেনার উদ্দেশ্যে, কেনার উদ্দেশ্যে, আর ফর বাইং হলো কেনার কারণে, কেনার কারণে। অনুবাদটা হলো এমন, টু বাই হলো কেনার উদ্দেশ্যে আর ফর বাই হলো কেনার কারণে, কেনার কারণে। কথা কি বুঝতে পারছেন কিনা? শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম, শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম। তাহলে ব্যাখ্যাটা করেন তো, শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম, করেন তো। শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম, শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম, শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম। করেন তো অনুবাদটা দেখি কারা পারেন। শাকসবজি কেনার কারণে আমি রান্না করতে পেরেছিলাম, I could cook because of buying vegetables. হ্যাঁ, because of buying vegetables। এই যে because of, আপনি because of এর পরিবর্তে ইচ্ছা করলে for ইউজ করতে পারবেন, যে I could cook for buying vegetables। for buying কি? for buying vegetables। হ্যাঁ, I could cook for buying কি? for buying vegetables। ডিউ টু গ্যালাক্সি, ডিউ টু এর পরে আসলে ভার্বের সাথে আইএনজি হয় না, ডিউ টু এর পরে সাধারণত নাউন ইউজ করলে সুন্দর হয়, ডিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না। বাইং ভেজিটেবলস আসলে বাক্যটা বাবা হয় না। আই কুড কুক ফর বাইং ভেজিটেবলস, বিকজ অফ বাইং ভেজিটেবলস আই কুড কুক, বিকজ অফ বাইং ভেজিটেবলস আই কুড কুক। ওকে, তাহলে এই যে দেখেন যে ভেরিয়েশন আপনারা এক এক ভাবে করছেন, কিন্তু দেখেন যে আই কুড কুক ফর বাইং মানে কারণে, তাহলে আপনি ফর আইএনজি দিয়ে করতে পারবেন বা বিকজ অফ দিয়ে করতে পারবেন, কিন্তু টু ধরা উদ্দেশ্য বুঝাবে, যে আমি কারণ বাজার যাই, যার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শাকসবজি কেনা করা। তাহলে ইট ইজ ট্রু দ্যাট, ইয়া সত্য যে মেনি পিপল অফ ঢাকা গো টু কারণ বাজার টু বাই ভেজিটেবলস, টু বাই কি? টু বাই ভেজিটেবলস এন্ড ফিশ, ভেজিটেবলস এন্ড কি? এন্ড ফিশ। দেখেন যে ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ কি? it is true that many people of Dhaka, many people of Dhaka go to Karan Bazar to buy, to কি? to buy, to buy, to buy দেখেন ঢাকা টু কারণ বাজার টু বাই ভেজিটেবলস, টু বাই কি? ভেজিটেবলস এন্ড ফিশ হবে, এক্সট্রিমলি সরি এখানে ফিশ কথাটা আসে নাই, টু বাই ভেজিটেবলস এন্ড ফিশ, vegetables and কি? vegetables and fish, vegetables and কি? and fish। as I bought vegetables হবে, হবে না এমন না, কিন্তু as দিলে বাক্যটা কমপ্লেক্স হয়ে গেছে এখন সুদীপ্ত, as দিলে বাক্যটা কমপ্লেক্স। অনুবাদের ক্ষেত্রে একটা বাক্য সিম্পলও করা যায়, কমপ্লেক্সও করা যায়, কম্পাউন্ডেও করা যায়, তিনটে ওয়েতে করা যায়, তবে সিম্পল সেন্টেন্সটা সবচেয়ে সুন্দর, সিম্পল সেন্টেন্সটা সবচেয়ে সুন্দর। এগুলো আমরা আরো করব, সামারি করব, ইয়া করব, তখন এগুলো এই যে সিম্পল কমপ্লেক্স এগুলো আসবে, এগুলো গ্রামারে করাবো। আচ্ছা, ইট ইজ ট্রু দ্যাট মেনি পিপল অফ ঢাকা গো টু কারণ বাজার টু বাই ভেজিটেবলস, টু বাই কি? টু বাই ভেজিটেবলস। দেখেন এই কথা সত্যি যে ইট ইজ ট্রু দ্যাট,
একথা সত্যি যে ইট ইজ কি, ইট ইজ ট্রু দ্যাট অনেক লোক, মেনি পিপল অফ ঢাকা, ঢাকার অনেক লোক, মেনি পিপল অফ ঢাকা, আর ঢাকার অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল অফ ঢাকা। দেখেন ঢাকার কিছু লোক, সাম পিপল অফ ঢাকা, এগুলো তো বলছি না যে ঢাকার অনেক লোক, মেনি পিপল অফ ঢাকা, ঢাকার অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল অফ ঢাকা, ঢাকার কিছু লোক, সাম পিপল অফ ঢাকা। সাম পিপল অফ কি, সাম পিপল অফ ঢাকা, ঢাকার কিছু লোক, সাম পিপল অফ কি, সাম পিপল অফ ঢাকা। এবার দেখেন বাংলা ক্রিয়া প্লাস তে থাকলে, বাংলা ক্রিয়া প্লাস তে, যেমন যে, তে, খে, তে, ঘুমা, তে, হাট, তে, এতে বাংলা ক্রিয়া প্লাস তে থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। টু প্লাস ভার্বের কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। বাংলা ক্রিয়া প্লাস তে থাকলে টু প্লাস ভার্বের কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের কি বেস ফর্ম, কিনতে টু বাই, হাঁটতে টু ওয়াক, লিখতে টু রাইট, লিখতে কি টু রাইট, লিখতে কি টু রাইট, লিখতে টু রাইট। আচ্ছা তাহলে এই লাস্ট সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্টস করে জানান। লাস্ট সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানান। একটু কমেন্টস করে জানান। ইয়েস স্যার। প্রিয়ঙ্কা মন্ডল, প্রিয়ঙ্কা মন্ডলে অনেকক্ষণ পরে দেখলাম নাকি? প্রিয়ঙ্কা মন্ডল এতক্ষণ কমেন্টস টমেন্টস কিচ্ছু করে নাই, ঘুমায় ছিল মনে হয় নাকি? উম্মে হাবিবা নীতি, ওয়ালিদ মিতু, ওয়ালিদ মিতু ভাই ক্লিয়ার? জান্নাতুল ফিরদৌস ক্লিয়ার? প্রিয়ঙ্কা মন্ডল কি ঘুমান নাই? আমি তো ভাবছি ঘুমাইছিলেন। ফাতিমা আখি, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে বিপুল রায় ক্লিয়ার স্যার। তাহলে আজকের ট্রান্সলেশনটা করালাম একটু বাচ্চা টাইপের ট্রান্সলেশন, এটা করালাম জাস্ট আপনাদেরকে একটু সাহস জোগানোর জন্য, আপনাদের একটু হাতে খড়ি দিলাম, এবং আপনাদেরকে যে ট্রান্সলেশন আসলে কঠিন না, পারা যাবে এই বিষয়টা বোঝানোর জন্য, এবং যারা দুর্বল তাদেরকে একটু ক্লিয়ার করার জন্য। তারপর আমি দেখলাম অনেকেই এলোপাথারি ট্রান্সলেশন করেন, এলোপাথারি ট্রান্সলেশন করা যাবে না, তবে প্র্যাকটিসের সময় আপনি এলোপাথারি করতে থাকেন, প্র্যাকটিসের সময় আপনি এলোপাথারি করতে থাকেন। এটা আস্তে আস্তে যখন আমার ক্লাসগুলো করবেন ধীরে 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 ইনশাল্লাহ আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ প্রিয়ঙ্কা মন্ডল, ক্লাসটা দরকার ছিল স্যার, থ্যাংক ইউ। ভয় লাগে, ভয় লাগে, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, ভয়কে জয় করাবো আমি, ভয়কে জয় করাবো আমি। তবে সুমন ভাইয়ের উপরে অবশ্যই ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো আপনাদের ওভারকাম করাবো, ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো ওভারকাম করাবো। তবে অবশ্যই সেটা ভয়টাকে জয় করাবো, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এখন আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো ট্রান্সলেশনের বিষয়ে। যদি কেউ চান আমি 1 সপ্তাহ 15 দিন বা 1 মাসের মধ্যে ট্রান্সলেশনকে খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো, তাহলে সে হলো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ, তার চেয়ে বোকা মানুষ এই দুনিয়ায় আর নেই। সো কখনোই কখনোই ইংলিশ মানে ভয়, কার এটা মারুফা খাতুন, ভাইয়া ইংলিশ মানে ভয় না, এই ভয়টাই তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আপু মারুফা খাতুন। এই যে ইংলিশ মানে ভয়, একটু কথা বলি, আজকে সময় আছে একটু কথা বলি আপনাদের সাথে, খোলামেলা কথা বলার অনেক সময় না। এই যে ইংলিশ মানে ভয়, যে একটা কথা আপনি বললেন না, এই ভয়টা, এই ভয়টাই আপনাকে শেষ করে দিচ্ছে। এই ভয়টা রাখা যাবে না, এই ভয়টা রাখা যাবে না। আমি বলবো সকল সাবজেক্টের চেয়ে ইংলিশ সহজ, যদি আপনি ইংলিশে মনোযোগী হন, ইংলিশকে ভালোবাসেন, ইংলিশের জন্য সময় দেন। আর একটা বিষয়, যে সাবজেক্ট আপনার কাছে কঠিন মনে হয়, যে সাবজেক্ট আপনার কাছে ভয় মনে হয়, ওই সাবজেক্টটাকে আপনার প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে, প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে। আর
সেই ভালোবাসা যদি থাকে তাইলে এই ভয় ইনশাল্লাহ আপনার দূর হবে। অনেক ভালোবাসতে হবে, সাবজেক্টকে ভালোবাসবেন, ওটার পিছনে সময় দিবেন, ওটাকে নিয়ে ঘাঁটবেন, সবসময় খেতে বসতে উঠতে আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন ইংলিশ কিছু না, ইংলিশে আমি পারবো, এটা আপনি বলেন, দেখবেন আপনি আস্তে আস্তে পারবেন। মানে আপনার ভিতরে একটা ভয় একটা ঢুকে আছে, এটা একটা ভিতরে একটা মানে এটা একটা ট্যামর মতো ঢুকে আছে, এটাকে বের করতে হবে আপনার, এটাকে বের করতে হবে। কলমি পটার আপু প্রথম ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, ওটা বেসিকের উপর ছিল, স্ট্রাকচারের উপরে। ক্লাসের পিডিএফটা সংগ্রহ করে নেবেন, বা কারো কাছে ক্লাস থাকলে আপনি ওখান থেকে নোটটা নেবেন। আপনি ক্লাসটা করলে আপনার জন্য আজকের আরো ক্লাসটা ইজি লাগতো। এই তো আপনি পারেন, তারপর আপনার টুকটাক ভুল হয়, এগুলো ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব। ভয়ের পরেই জয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই ভয়গুলোকে আপনারা ইনশাল্লাহ রাখবেন না, এই ভয়গুলো রাখবেন না। আপনি সাবজেক্টকে ভালোবাসেন ভাইয়া, সাবজেক্টকে আপনি ভালোবাসেন, সাবজেক্টকে সময় দেন, এবং আপনি চিন্তা করেন যে আমি ইংলিশে ভালো মার্কস ক্যারি করব, এটা একটু ভাবেন, আপনি ভালো করতে পারবেন। আপনি অবশ্যই 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 ভালো করতে পারবেন। কথা কি বুঝাতে পারছে কিনা? এসডি কিল্টন, থ্যাংক ইউ ভাই। সব সাবজেক্ট থেকে ইংলিশ বেশি কঠিন লাগে? ইংলিশ কোনো কঠিন সাবজেক্ট না। আমি আপনাকে বলি, ইংলিশটাকে কঠিন করে ফেলছে স্টুডেন্টরা, করে ফেলছে আমরা টিচাররা। কারণ কি, যে ইংলিশ একটা ভয়, এই যে ভিতরে একটা আতঙ্ক, ইংলিশ একটা কঠিন, এই যে একটা আতঙ্ক, এই আতঙ্কই আপনাকে আপনাকে তিলে তিলে মেরে ফেলতেছে। এই আতঙ্কটা দয়া করে আগে বের করেন ভিতর থেকে, আতঙ্কটা দয়া করে ভিতর থেকে কি করেন, ভিতর থেকে বের করেন যে না, আসলে ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ। এবং ইংলিশের পিছনে সময় দিবেন। আপনাকে একটা সেন্টেন্সের পিছনে আপনি প্রয়োজনে 1 ঘন্টা সময় দিবেন, এটা সময় অপচয় হবে না। ওই সেন্টেন্সের গঠন, ওই সেন্টেন্সের স্ট্রাকচার, ওই সেন্টেন্সের ভোকাবুলারি, কঠিন ভোকাবুলারি, ছোট একটা ওয়ার্ডকে কিভাবে অনুবাদ করে যুক্ত করলো, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আপনি এমসিকিউ পড়তেছেন, এমসিকিউর আপনি আগে উপরে কোশ্চেনটার অর্থটা ভালো করে বুঝেন। আমাদের স্টুডেন্টরা অর্থ অনেক সময় বুঝতে চায় না, সেন্টেন্সটার অর্থটা বুঝেন যে কোশ্চেনটা কি বললো, এবারে অনুবাদ এই অপশনগুলোর অর্থ কি হয়, পুরো আনসার করলে সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ায়, এই জিনিসগুলো আমরা আসলে করি না। আমরা খুব দ্রুত শেষ করতে চাই, দ্রুত শেষ করা যায় বা দ্রুত শেখা যায় না, দ্রুত শেখা যায় না। এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সময় দিতে হবে সাবজেক্টের পিছনে। এবং আপনাকে যেটা বললাম যে যাদের ইংলিশ অনেক ভয়, তারা প্লিজ লেগে থাকেন। কিভাবে লেগে থাকবেন, আপনি ধরেন একটা এমসিকিউই পড়লেন, আগে এমসিকিউর উপর একটা কোশ্চেন থাকে, দয়া করে ওই কোশ্চেনের ওই লাইনের অর্থটা আগে বুঝবেন, প্রয়োজনে 10 মিনিট বসে বুঝবেন, ডিকশনারি ঘাটবেন, সেন্টেন্সের অর্থ মিলাবেন, কি বললো, নতুন ওয়ার্ড আসলো একটু গোল করে সামনে টান দিয়ে একটু লিখে নেন বইয়ের মধ্যে, পরে আবার যখন পড়তে যাবেন ওই ওয়ার্ডটা সামনে আসবে, আপনার আবার মনে থাকবে। এভাবে করে আপনি আনসারটা কেন হইলো, এইটা খ নাম্বার, কেন ক নাম্বার হলো না, কেন গ নাম্বার হলো না, কেন গ নাম্বার হলো না, বা এটা বি নাম্বার, কেন এ নাম্বার হলো না, কেন সি নাম্বার হলো না, কেন ডি নাম্বার হলো না, বা ডি নাম্বার হলে কি হতো, ভুলটা কি হতো, এভাবে একটু রিসার্চ করেন, আপনার কাছে দেখবেন যে বিষয়টা অনেক ইজি হয়ে গেছে। এই বিষয়টা আমরা করি না, আমরা দ্রুত একটা কোশ্চেন 1 মিনিটে মুখস্থ করে ফেলি। অনেকে বুঝেই না, অর্থ পর্থ মিনিং রুলস কিচ্ছু বুঝে না, খালি খালি মুখস্থ করে। ভাই এরা বোকা, এরা একবারে বোকার জগতে বাস করে। এটা করা যাবে না। না বুঝে পড়াচ্ছে ঘুমিয়ে থাকা উত্তম, মনে রাখবেন, না বুঝে পড়াচ্ছে কি ঘুমিয়ে থাকা উত্তম, এটা মাথা রাখবেন। না বুঝে পড়াচ্ছে কি ঘুমিয়ে থাকা উত্তম। না বুঝে 50টা কোশ্চেন পড়ার চেয়ে বুঝে বুঝে 5টা কোশ্চেন পড়া উত্তম। এই জিনিসটা মাথা রাখবেন, এই জিনিসটা মাথা রাখবেন। মনে থাকবে কিনা একটু আমাকে জানান তো, মনে থাকবে কিনা একটু জানান তো। আমার কথাগুলো কি ভাই মনে থাকবে? মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? একটু আমাকে কমেন্টস করে জানান তো। শিওর? ওকে, জি স্যার থাকবে, থ্যাংক ইউ বিপুল ভাই। ওকে, এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে, এই কথাগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এখন আসেন যে অনুবাদের ক্ষেত্রে আপনি কি করবেন, আজকে থেকে মনে রাখবেন। আপনি যদি 4 ঘন্টা স্টাডি করেন, কয় ঘন্টা? 4 ঘন্টা।
6 ঘন্টা স্টাডি করেন, আপনি অনুবাদের জন্য 1 ঘন্টা সময় রাখবেন, 1 ঘন্টা। বাংলাদেশ তো ভালো, পৃথিবীর কোন টিচার আপনাকে অনুবাদ শিখিয়ে দিতে পারবেন আপনি ততক্ষণে নিজে না শিখবেন। বাংলাদেশ তো ভালো, পৃথিবীর কোন টিচার আপনাকে অনুবাদ শিখিয়ে দিতে পারবে না যতক্ষণে আপনি নিজে না শিখবেন। কথা বুঝতে পারছেন কিনা? এটা নিজে শিখতে হবে। টিচার আপনাকে জাস্ট টুকটাক ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হয়েছে ওটা ধরিয়ে দিতে পারবে, কিন্তু চেষ্টা করতে হবে আপনার। এটা কথাটা চরম সত্যি কথা, এবং আমি সত্যি কথা বলতে পছন্দ করি। এই জন্য যে আপনাকে শিখতে হবে, দৈনিক 1 ঘন্টা সময় দিতে হবে। যারা অনেক দুর্বল আছেন, যারা অনেক দুর্বল আছেন, তারা 9-10 এর বই নেবেন। অনেকে বল ভাই কি বই কিনবো, ভাই বই দরকার নেই, আপনার 9-10 এর একটা বই নেবেন, বা 6-7 এর একটা, বা 8 এর একটা বই নেবেন। 8 এর একটা বই নিয়ে ছোটবেলায় লোডশেডিং প্যারাগ্রাফ পড়ছেন, ছোটবেলায় ক্লাসরুম প্যারাগ্রাফ পড়ছেন, কিন্তু ওই সময় পড়ছেন মুখস্থ করছেন, বুঝেন নাই। ওই সময় পড়ছেন মুখস্থ করছেন, ওই সময় কি, ওই সময় পড়ছেন বা কি মুখস্থ করছেন, পড়ছেন বা মুখস্থ করছেন, আপনি বুঝেন নাই। এখন আবার ওইটাকে নতুন করে পড়তে হবে। কিভাবে পড়বেন? আপনি ধরুন লোডশেডিং এর একটা লাইন নেবেন বাংলা, আগে বাংলা লাইনটা সুন্দর করে বুঝবেন, সুন্দর করে বোঝার পর দেখবেন যে ওটার ইংলিশের অনুবাদটা কি হবে, ওই অনুবাদটা করবেন, করার পর ওটার স্ট্রাকচারটা কি হলো, কোন জায়গায় নতুন ভোকাবুলারি আসলো, ভোকাবুলারিটা কিভাবে ইউজ হলো। এই যখন আপনি এভাবে 2-4-5টা প্যারাগ্রাফ করবেন, 2-4-5টা কম্পোজিশন করবেন, তখন আপনার হাতটা ফ্রি হবে। হাতটা ফ্রি হলে কি, তখন আপনি ইজিলি আরো বাক্য তৈরি করতে পারবেন, বা এইটার আলোকে আরো সেন্টেন্স কি তৈরি করতে পারবেন, তৈরি করতে কি তৈরি করতে আপনি পারবেন। সো আপনার জন্য এই বিষয়টা কি হবে, এই বিষয়টা ইজি হবে, এই বিষয়টা কি ইজি হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টা আপনার অবশ্যই অবশ্যই কি অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই কি মনে রাখতে হবে। ওকে, এরপরে যে বিষয়টা, যে এভাবে যখন আপনি এই ছোট লেভেলগুলো পারবেন, আর যারা ভালো পারেন তারা যে কাজটা করবেন, তারা একটু কঠিন লেভেলের ইয়া নেবেন, নিয়ে ওগুলোকে আপনি নিজে নিজে অনুবাদ করবেন। যেগুলো ফিক্সড ফ্রেজ আছে, ফিক্সড কিছু ওয়ার্ড আছে, এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন, এগুলো ফিক্সড মুখস্থ করে ফেলবেন। যদি ফিক্সড মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তাহলে কি, তাহলে কিন্তু আপনি ভালো করতে কি ভালো করতে পারবেন না। এখানে যে স্যার এটা ট্রান্সলেট না বুঝে পড়াচ্ছে ঘুমিয়ে থাকা উত্তম, না বুঝে পড়াচ্ছে ঘুমিয়ে থাকা কি উত্তম। তাহলে স্লিপিং ইজ বেটার, স্লিপিং ইজ বেটার দেন কি উইদাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং দিতে পারেন, যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং স্টাডি, বা এটা না বুঝে পড়াচ্ছে, এটা আপনার আরো একটা আছে যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং স্টাডি দিতে পারেন, যে না বুঝে পড়াচ্ছে, যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং স্টাডি, যে স্লিপিং ইজ বেটার দেন উইদাউট কি আন্ডারস্ট্যান্ডিং স্টাডি দিতে পারেন, হবে। তাহলে এখন দেখেন যে এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন, যে একটা প্যারাগ্রাফ এটাকে আপনি এভাবে বুঝে বুঝে, বা একটা কম্পোজিশন নেবেন, এটাকে আপনি বুঝে বুঝে আপনি অনুবাদ করতে পারেন, তখন আপনার কাছে কিন্তু আপনি ভালো করতে পারবেন। কিন্তু এই জিনিসটা আমাদের করতে হবে। আর অনুবাদের ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট একটা কাজ করে, এটা ভুলেও করা যাবে না, সবাই একটু মনে রাখবেন, সেটা হলো যে আমরা অনুবাদ করতে গিয়ে যে কাজটা করি, গুগল মামার হেল্প নেই। এই গুগল মামার হেল্প যে নিবেন সে তাড়াতাড়ি কিন্তু মরবেন। গুগল মামার হেল্প দয়া করে নিবেন না, গুগল মামার হেল্প কি নিবেন না। কেন নিবেন না আপনি মনে রাখেন, গুগলের একটা ঝামেলা আছে, এটা অনেকে জানি না। গুগলের কেন ঝামেলা আছে, গুগল কিন্তু কিছু ফিক্সড ফ্রেজকে অনুবাদ করতে পারে না। গুগল অনেক ফিক্সড কিছু ফ্রেজ আছে যেগুলো গুগল অনুবাদ করতে পারে না। অনুবাদ করতে না পারা, ওটা ফ্রেজে অনুবাদ না করে আক্ষরিক অনুবাদ দেয়, যে অনুবাদটা ভুল হয়, যে অনুবাদটা কি হয়, যে অনুবাদটা ভুল হয়। এই জন্য আপনারা গুগলের হেল্প নেবেন না অনুবাদ করতে গিয়ে। আপনারা মনে রাখবেন যে অনুবাদটা নিজে করবেন, না পারলে টিচারের হেল্প নেবেন, কিন্তু দয়া করে গুগলের হেল্প কি গুগলের হেল্প নিবেন না, গুগলের হেল্প কি গুগলের হেল্প নিবেন না। ওকে, মনে থাকবে, মনে থাকবে। গুগল মামা এক নতুন মামা, হ্যাঁ গুগল মামা নতুন মামা। এই নতুন মামার কাছে অনেকে অনুবাদ পাঠায়, কিন্তু নতুন মামা কিন্তু এই গুগল মামা যেটা পারে না, সেটা হলো যে গুগল মামা অনেক ফ্রেজের ট্রান্সলেট করতে পারে না, না করতে পারার ফলে অনুবাদে ভুল হয়, অনুবাদে ভুল হয়। এই জন্য গুগল মামার কাছে কি যাওয়া যাবে না। যাক, আজকে অনেক কথা বললাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে
আপনাদের জন্য গ্রামার একটা টপিক রেখেছি জয়নিং সেন্টেন্স, এটা অনেকটা হেল্প করবে, এই জন্য জয়নিং সেন্টেন্সটা রেখেছি। জয়নিং সেন্টেন্সটা আমরা আগামী ক্লাসে রিটেন ক্লাসে করব। সবাই ক্লাসে থাকবেন এবং প্লিজ আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা একটু দয়া করে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু বিসিএস কনফারেন্স প্ল্যান তাসলিমে গিয়ে, তো এই প্রতিষ্ঠানে আমাদের যে অনলাইন প্রোগ্রাম চলতেছে খুব ভালো করে চলতেছে, প্লিজ একটু কথাগুলো জানাবেন। এবং আমাদের অনেকগুলো প্রোগ্রাম চালু হচ্ছে, যে প্রাইমারি নিয়োগের কোর্স চালু হচ্ছে, অ্যাডভান্স রিটেন চালু হচ্ছে, চলতেছে, প্রিলিমিনারি তো আছেই। সেই কথাগুলো অবশ্যই অবশ্যই একটু জানাবেন, অবশ্যই অবশ্যই একটু জানাবেন। এই জিনিসটা আপনাদের একটু মাথা রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে বর্তমানে ভাইয়া বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় ফ্রির সরাসরি ফ্রি ক্লাসের বিভিন্ন জায়গায় সরাসরি লাগাতার ফ্রি ক্লাস দেয়। ভাই বেশি ফ্রিতে কিন্তু সমস্যা হয়। কেন সমস্যা হয় আমি বলি, যে যারা ফ্রি ক্লাস নেয়, আমি কথা বলি, বেশ কিছু টিচার আছে, আমি নাম না বলি, কিছু টিচারদের আসলে কোনো পরিচয় নেই। উনি কোন প্রতিষ্ঠানের টিচার, কোথায় পড়ায়, কি করে, ওনার কোনো পরিচয় নেই। ভাই যার কোনো পরিচয় নেই ওর কোনো দায়বদ্ধতাও নেই। যার কোনো পরিচয় রাখবেন, ওনার কোনো কি নেই, ওনার কোনো দায়বদ্ধতাও নেই। আপনাকে ভুল পড়ালো না কি পড়ালো, কাজে আসবে কি আসবে না, শুধু শুধু এমবি খরচ করে দেখতেছেন, লাভ হচ্ছে না। কিন্তু মনে রাখবেন যে আমরা যখন একটা ক্লাস নেই, ফ্রি ক্লাস, আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, যে না আমরা বিশেষ কনফারেন্স না তাসলিম গেস পড়েছিলাম, আমাদের দায়বদ্ধতা আছে, তাহলে আমাদের একটা পরিচয় আছে, মানে আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি বা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করি। কিন্তু যাদের পরিচয় নেই, পরিচয়হীন যারা এখন ব্যাংকের ছাত্রের মতো বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে ফ্রি ক্লাস দিচ্ছে, ওদের কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সো দায়বদ্ধতা না থাকলে সেখানে যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি কিছু ভুল শিখেন, সেটা দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সো এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন, এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন, এটা একটু খেয়াল রাখবেন। ওকে স্যার, আপনার কথা শুনে মনে একটু সাহস হচ্ছে, আপনি পারবেন। আমি আপনাদেরকে আবারও প্রমিস করলাম যে আই উইল টিচ ইউ, আমি শিখাবো প্লিজ, আমি শিখাবো। সো আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য হারাবেন না, এবং আপনাদের রিটেনে ভালো করানোর দায়িত্ব আমার। তবে সেটা ক্লাসে রেগুলার থাকতে হবে, যেভাবে বলবো কথা শুনতে হবে। ওকে, তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ এভরিবডি। আর আপনাদের আজকের ক্লাসের পিডিএফ অলরেডি চলে গেছে, গ্রুপে লিংক চলে গেছে, পিডিএফটা দেখে নেবেন। এখানে আমি ক্লাস যেভাবে পড়েছি পুরোটাই পিডিএফে আছে, এবং আমি ট্রান্সলেশনটা ভেঙে ভেঙে দিয়েছি। এরপরে সামনে যত ট্রান্সলেশন পাবো সবগুলো ভেঙে ভেঙেই দিব আপনাদের বোঝার সুবিধার্থে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ।